তোমরা আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া। হুজুর তবে আমার স্বামীর একটা ভালো অভ্যাস ছিল। কি অভ্যাস? ভালো অভ্যাস ছিল। আমার স্বামী প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কাঠগুলা কাইটা বাজারে বিক্রি করে কিছু জব কিনতো, কিছু আটা কিনতো, কিছু চাউল কিনতো। এগুলা এসে ঘরে আমারে দিত রান্না করার জন্য। আর আমার স্বামী রান্না করার জন্য আমারে দিয়া তিনি অজু বানায়া, গোসল করে অজু বানায়া আমার ঘরের একটা কোণার মধ্যে বইয়া বইয়া উনি নামাজ আদায় করতেন। নামাজ আদায় কইরা আমার স্বামী আল্লাহ তাআলার কোরআন শরীফটা হাতের মধ্যে লইতো। কি লইতো? কোরআন শরীফটা হাতে লইয়া আমার স্বামীর আমি দেখতাম চোখের পানি ফালায়া ফালায়া কান্দতো। হুজুর হুজুর, আমার স্বামীর আমি একদিন জিজ্ঞাসা করলাম, ও আমার স্বামী, আমি কোনদিন আপনার কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শুনছি না। স্বামী গো, আপনি সব সময় কোরআন শরীফের দিকে চায়া চায়া কান্দেন, কারণটা কি আমারে কইবেন নি? আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ দিয়ে শোনা যায় না। হুজুর, আমার স্বামীরে দেখছি ছোট বাচ্চা মানুষ যেমনে কান্দে, আমার স্বামী ঠিক এমনে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি জিগাইলাম, এমনে কেন কান্দেন? আমার স্বামী আমারে ডাক দিয়ে স্ত্রী গো, আমি যদি কোরআন পড়তে পারতাম, তুমি আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইতা। আমি তো কোরআন পড়তে পারি না, তুমি কেমনে গো আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবা? ওই মহিলা কই, হুজুর, আমি আমার স্বামীর জিগাইলাম, এ আমার স্বামী, আপনি যে কোরআন পড়তে পারেন না, তাকে তাকে কান্দেন, আমার আল্লাহ কি আপনার আমলনামার ভিতরে সওয়াব দিবনি? বলে, হ্যাঁ, আমি মসজিদের ইমামরে দেখছি ওয়াজ করে আর বলতেছে, দুনিয়াতে কোনো মানুষ যদি কোরআন না পড়তে পারে, আমার আল্লাহ তাআলা এই কোরআনরে মোহাব্বত করার কারণে, কোরআনের দিকে তাকিয়ে থাকার কারণে ওই ব্যক্তির আমলনামার মধ্যে নেক দিয়া ব্যক্তিরে জান্নাতি বানায়া দেয়। এই স্ত্রী, আমি এই জন্য কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দি। আল্লাহ নবী কয়, মা ঠিক আছে, আপনি আপনার ঘরে যান। আল্লাহর ওলির কথা শুই না মহিলাটা ঘরে চলে গেছে। আর আল্লাহর ওলি কয়, আমি সাথে সাথে ওই গোরস্থানের সামনে চলে গেলাম। আমি আমার কাঁধের মধ্যে একটা রুমাল আছে, রুমালটা বাহির কইরা আমি নামাজ পড়তে লাগলাম, 2 রাকাত নফল নামাজ। আমার বাবারাম হযরত আল্লামা উনি বলেন, আমি আবার 2 রাকাত নামাজ আদায় কইরা আমি আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না এই কবরের মধ্যে যিনি আছে তিনি কেমনে গো এই জায়গার মধ্যে এত দামি কবর পাইলো? তার কবর থেকে কেন সুঘ্রাণ আসতেছে? উনি ডাক দিয়া কই, আমি কাঁদতাছি, কাঁদতে 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 আমি নামাজের মুসল্লাটার মধ্যে পড়ে রইলাম। আমি নামাজের মুসল্লায় যখন পড়ে রইলাম, হঠাৎ করে আমি নামাজের মুসল্লার মধ্যে টের পাইতেছি আমার ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে কে জানি আইসা আমার বলতাছে, শেখ সাদী মাথা উঠাও, আমার দিকে তাকাও, আমি তোমার প্রশ্নের জবাব দিতাছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী কই, আমি মাথা উঠাইলাম, আমি মাথাটা উঠাইয়া দেখি আমার চোখের সামনে সাদা রঙের পোশাক পরা সুন্দর নুরানি চেহারাওয়ালা একটা মানুষ দাঁড়ানো। আমি জিগাইলাম, মানান্তা, আপনি কেডা গো? উনি আমারে ডাক দিয়া কে, আমারে তুমি চিনো না? যার কবর জিয়ারত কইরা, যার বাড়িতে যাইয়া যার সম্পর্কে খবর নিলা, যার খবর জানার লাগে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লা, আমি হইলাম সেই ব্যক্তি। আল্লামা শেখ সাদী কয়, তোমার সুরত কত সুন্দর, তুমি এত দামি মানুষ, আর আমি তোমারে তালাশ করতেছি। বাবা, তুমি বলো না তোমার কবরের মধ্যে কেন সুঘ্রাণ আসতেছে? উনি ডাক দিয়া কয়, এ শেখ সাদী, শোনো রে, আমি একমাত্র আল্লাহ তাআলার কোরআনরে মোহাব্বত কইরা, আল্লাহর কোরআনকে ভালোবাসা কোরআন পড়তে পারতাম না, তাকে তাকে কান্না করার কারণে আমার আল্লাহ আমার কবরের মধ্যে সুন্দর সুঘ্রাণ লাগাইয়া দিছে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আল্লাহ
কয় লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবা লাশাদীদ। সুবহানাল্লাহ। জোরে কইলেন না আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা, যখন আমি আল্লাহর কোন বান্দা আমি আল্লাহর শুকরিয়া আদায় করে গো, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামত আরো বাড়ায়া দেই। কিন্তু কেউ যদি আমার আল্লাহর সাথে কুফরি করে, আমার আল্লাহর সাথে শিরক করে, আমার আল্লাহর সাথে অংশীদার করে, আমার আল্লাহর নিয়ামত পায়া নাফরমানি করে গো, আমার আল্লাহ তাআলা বান্দার নিয়ামত কমায়া দেয়, আমার আল্লাহ তাআলা ওই বান্দারে আযাব গজব দিয়া শাস্তি দেয়। এবার আপনারা বলেন, আমরা সবাই আল্লাহ তাআলার নিয়ামত পাইতে চাই কি চাই না? এ বলি আর বাবা, এ যুবক বন্ধু, পর্দার অন্তরালের মা বোনেরা, ওই আল্লাহ তাআলার নিয়ামত পাওয়ার জন্য আল্লাহ তাআলার অনেক খাস খাস বান্দারা দুনিয়াতে আল্লাহর কোরআন তেলাওয়াত করত। আমি জানি না গো আজকের মাহফিলে কে কোরআন তেলাওয়াত করতে পারে আর কে কোরআন তেলাওয়াত করতে পারে না। তবে আমি আপনাদের সবার কাছে একটা কথা বলতে চাই রে আমার বাবারা, যদি আমার আল্লাহ তাআলার কালামে হাকিমের তেলাওয়াত, আবার আপনি ডাক দেন মাইকলা, যদি আর সাউন্ডের সিস্টেমের বালা শোনার যারা কোরআন পড়তো, আমি তারারে ভালোবাসতাম, আমি তারারে মোহাব্বত করতাম। এ আল্লামা শেখ সাদী, আপনার আর কি ভালো কাম আছিল? আপনি যে কামগুলা দিয়া আল্লাহরে খুশি করতে পারছেন। আল্লামা শেখ সাদী ডাক দিয়া কয়, জগতের মানুষ, 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমি শেখ সাদীর এমন একটা আমল ছিল গো, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন বুঝিয়ে দিবে আমার আসল পরিচয়। বলেন, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন পৌঁছে দিবে তোমার আসল পরিচয়। একদিন তোমাকে পড়ায়া কাফন, শেষ বিদায়ের দিবে রে গোসল। একদিন তোমাকে পড়ায়া কাফন, শেষ বিদায়ের দিবে রে গোসল। সেদিন তোমার আপন বলতে কেহ আপন নয়। বলেন, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন বুঝিয়ে দিবে আমার আসল পরিচয়। যেদিন তোমায় দিবে কবরে, সঙ্গে যাবে না তোমার বড় কনে। যেদিন তোমায় দিবে কবরে, সঙ্গে যাবে না বড় কনে। সেদিন তোমার হবে আমল, সেদিন তোমার হবে আপন, তোমার ঈমান আর আমল। বলো, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন বুঝিয়ে দিবে আমার আসল পরিচয়। একটা জবান বন্ধ রাখবেন না। আপনারা বলেন, মরণ কথাটা সত্য না মিথ্যা? আমার যুবক ভাই, আমার মুরব্বী বাবা আল্লামা শেখ সাদী কয়, আমার দ্বিতীয় পছন্দের কাজ হলো, আমি যেইখানে যেই জায়গায় কবরস্থান দেখতাম, আমি কবরস্থানটারে জিয়ারত করতাম। আর আমরা এলাকার মানুষ কবরস্থান জিয়ারত করব দূরের কথা, এরা কবরস্থানের উপরে নিয়ে গরু বাঁধে, এরা কবরস্থানের উপরে নিয়ে ছাগল বাঁধে, এরা কবরস্থানের উপর দিয়ে হাঁটা চলা করে। আল্লাহর নবী কই, উম্মত, এই উম্মতের দল, কবরস্থানের উপরে তোমরা
বসবা না, কবরস্থানের উপরে তোমরা শুইবা না, কবরস্থানের সামনে তোমরা আদব বজায় রেখে চলবা। আল্লামা শেখ সাদী কয়, জগতের মানুষ, আমি একবার ব্যবসা করার জন্য আমি ইরাকের উপর দিয়ে যাচ্ছিলাম, আমি হঠাৎ করে একটা কবরস্থান দেখলাম। আমি কবরস্থানের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করতে লাগলাম। আমি একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়লাম। আমি সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা তাকাসুর পড়লাম। আমি সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা নাসরা পড়লাম। আমি সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা আলাক পড়লাম। আমি সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা আর রহমান পড়লাম। আমি সেখানে দাঁড়ায়া দাঁড়ায়া সূরা ইয়াসিন পড়লাম। আমি যখন পড়ছি গো, আমি পড়ার পরে আমি সেই জায়গার মধ্যে জিয়ারত করলাম। আমি জিয়ারতটা করার সময় আমি হঠাৎ করে দেখতে পাইলাম, আমি হঠাৎ করে বুঝতে পারলাম আমার কানের নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসতেছে। জোরে কোন সুবহান। কি আসতেছে? নতুন কবরে মানুষ আতর, লোবান, সুরমা, চন্দন ছিটিয়ে দেয় কি দেয় না? কথা কয় না বেটা। নতুন কবরের উপর মানুষ আতর, লোবান, চন্দন ছিটিয়ে দেয়। নতুন কবরের উপর মানুষ গোলাপ জল ছিটিয়ে দেয়। আল্লামা শেখ সাদী কয়, জগতের মানুষ, আমি যখন বুঝতে পারলাম আমার নাকের মধ্যে একটা সুঘ্রাণ আসতেছে, আমার মনে হয় গোরস্থানের মধ্যে কোনো মানুষকে ইদানিং কবর দিছে। অল্প কয়দিন হয় আমি কবরস্থানে প্রবেশ করলাম, যা খুঁজতে লাগলাম এমন কোন কবর যে কবরটার উপর দিয়া সুঘ্রাণ আসতেছে। আমি আবার পুরা কবরস্থান তালাশ করে দেখলাম এই কবরস্থানের কোন জায়গার মধ্যে কোনো নতুন কবর নাই। আমি আবার খুঁজতে খুঁজতে পুরাটা কবরস্থানের কবরগুলার পাশে দিয়ে হাঁটতাছি। আমার মনে একটু সন্দেহ লাগলো, যেহেতু কোনো নতুন কবর নাই, যেহেতু এই পুরাতন কবরস্থান থেকে ঘ্রাণ আসতেছে, হয়তোবা আল্লাহর কোন খাস বন্ধু এই জায়গায় শুয়ে রয়েছে, যে জায়গার ভিতর থেকে আল্লাহ তাআলার কুদরতের ঘ্রাণ আসতেছে। সুবহানাল্লাহ। আরে আবেদ ছায় আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। দেখবা দুনিয়ার কবর জিয়ারত করলে একরকম লাগে, আবেদ স্যার মাজার জিয়ারত করলে, বাগদাদির মাজার জিয়ারত করলে, গাউসে মাঝবান্ডারের মাজার জিয়ারত করলে, বিভিন্ন আল্লাহর ওলির মাজার জিয়ারত করলে একটু বেশি শান্তি লাগে। কারণ মুর্শিদের সাথে আল্লাহর সাথে একটা প্রেমের কালেকশন আছে, এই জন্য একটু ভালো লাগে। মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়ো রে, আমি আবেদ স্যার নামে বড় শান্তি পাই, আমি বাহাদুর স্যার নামে বড় শান্তি পাই। আরে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। আমার বলতে আমি নাই রে মুর্শিদ, তুমি আমার জীবন। ওরে জীবন যৌবন সইপা দিতাম পাইলে তোমার জীবন রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পাই। হায় রে মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোন সন্দেহ না আয়ো রে, আমি মুর্শিদ নামে বড় শান্তি পায়। আপনারা বলেন আল্লাহর ওলিদেরকে এমন গায়েবী আজগুবি পাওয়ারটা দিছে একজন, তিনি কে? এ আমার হাজীগঞ্জের বলিয়ার বাবা, এ যুবক ভাই, এ
পর্দার অন্তরালের মা, একটু অন্তরের কানটা লাগায় শুনো গো। আল্লামা শেখ সাদি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি পুরাটা কবরস্থানের মধ্যে হাঁটলাম। আমি হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা ভাঙ্গা কবরস্থানের সামনে গেলাম। আমি দেখলাম রে, ওই ভাঙ্গা কবরের মধ্য থেকে আমার নাকের মধ্যে সুঘ্রাণ আসতেছে। আমি ওই সুঘ্রাণটা পাইয়া আমি এবার এলাকার মানুষকে তালাশ করতে লাগলাম। এই এলাকার মানুষ শুনো, এই কবরস্থানটা কার? আরে কবরের মধ্যে কোন এমন ব্যক্তি শুয়া রইছে? কে রে এমন ভাগ্যবান যার কবরের মধ্য থেকে এত সুঘ্রাণ আসতেছে? আল্লাহর বন্ধু শেখ সাদি ডাক দিয়া কই, জগতের মানুষ, আমি যখন এই কথা বলতে লাগলাম, আমি তালাশ করতে লাগলাম, আমি দেখলাম এই এলাকার কবরস্থানের সামনে দিয়ে একজন বয়স্ক মানুষ হাইটা যায়। আমি তারে জিগাইলাম, ও আব্বা জান, আপনার কাছে আমি একটা সন্ধান চাই। আপনি বলবেন নি এই গোরস্থানটার মধ্যে যে কবরস্থানটা ভাঙ্গা, এই কবরটা আপনার এলাকার কোন মানুষের কবর, কোন আল্লাহর বান্দার কবর, যার কবরের ভিতর থেকে সুঘ্রাণ আসতেছে? সুবহানাল্লাহ। আব্বা, কি জীবন বানাইছেন আপনি, এটা আপনি ভালো জানেন। মারা যাওয়ার পর আপনার কবর থেকে কি সুঘ্রাণ আইবো? বহুত কবরের উপরে তো কুত্তো দাঁড়ায় দাঁড়ায় হসাব করে দেয়, দেখেন না দেখেন না? আপনার কবর থেকে কি সুঘ্রাণ আসবে না দুর্গন্ধ আসবে? আপনার কবরটা কি জান্নাতি কবর হবে না জাহান্নামী কবর হবে? আপনার কবরটা কি বেহেশতি কবর হবে না দুজকি কবর হবে? এটার গ্যারান্টি কেউ দেওয়ান লাগবে না। আব্বা, নিজের মনটারে প্রশ্ন করে দেখেন। সিপাই সাফাই, লুকাইয়া লাকাইয়া, আকাম কুকাম, সুদের কাম, গোশের কাম, পরের হক মারিন্না কাম সব আমনেরে দেওয়া হয়। মরার পরে কবরে ছাটনা দিয়ে একটু বালা রাখতো না, সব গুড়া করবো। কথা কন না? বাহাদুর শাহ হুজুর কেবলা রোমে বসে আফসোস করছে, তোমরার মাহফিলে যখনই আসি মানুষ থাকে না। কি বলিয়ার মানুষ কি সব গুমরা হয়ে গেছে? বলিয়ার মানুষ কি সব বাড়ি ঘরে ঘুমাচ্ছে? বলিয়ার মানুষ কি এখনো পর্যন্ত দোকানপাটে থাকবে? একজন আওলাদে রাসূলের মুখ দিয়া বাইর হইছে, তোমরার মাহফিলে আসলেই সব সময় মানুষ থাকে না। এটা কেমন অবস্থা? একজন আল্লাহর ওলির মুখ দিয়া এলাকা সম্পর্কে এই কথা আসছে, ধ্বংস হইতে বেশি দিন মনে হয় না আছে। তবে আল্লাহর কাছে এতটুক দোয়া করি, আল্লাহ আপনি বলিয়ার মানুষের উপর আপনি খাস রহমত দান করেন। আমিন। আপনারা যারা আইছেন আপনারা মুহাব্বতে আমিন বলেন। আব্বাজি বাহাদুর শাহ হুজুর কেবলা, আবেদ শাহ হুজুর কেবলা, ওনারা কিন্তু হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে পড়ে যাওয়ার মতো মানুষ না। ওনাদের এলেমের বাহারের প্রয়োজনীয়তা, ওনাদের এলেমের বাহারের দক্ষতা, ওনাদের এলেমের কারণে আপনাদের অত্র অঞ্চল সহ পৃথিবীর বাংলাদেশের বহু জায়গায় আবেদ শাহ মাদানির সিনার এলেম দিয়া বড় বড় দস্ত দস্ত আলেমরা তাদের সিনা থেকে এলেম প্রচার কইরা আলেম বানাইতেছে। এখনো তো কত আবেদ শাহ মাদানির ছাত্ররা আছেন যিনারা প্রচার করতেছেন। আর সেই আবেদ শাহ মাদানির আওলাদ আয়েশা আপনাদেরকে এই কথাটা বলছে, আপনাদের কেমন লাগে আমি জানি না, তবে আমার কাছে খারাপ লাগছে। এই এলাকার মানুষ কখন জানি তোমরা বদদোয়ার তলে পড়ে যাও, আর আল্লাহর ওলিরা এই বদদোয়া দেওয়ার কারণে কখন জানি তুমি ধ্বংসের মুখে পড়ে যাও। আল্লাহ আপনি বলিয়ার মানুষের উপরে খাস রহমত, খাস বরকত দান করেন, পড়েন আমিন। আচ্ছা বাবা, যেই মানুষটার কবর থেকে সুঘ্রাণ আসতেছে, আপনারা কোন তো এই মানুষের কবরটা আর এই মানুষটা দামি না কম দামি? বেশি দামি। ডাক দিয়ে বলেন, এ বয়স্ক বাবা, আপনি বলেন এই কবরটা কার কবর, তার পরিচয় আপনি আমারে বলেন। বয়স্ক মুরব্বী কয়, হুজুর আপনারে আমি চিনি না, আপনারে আমি জানি না, আপনার পরিচয় আমি জানি না, কে আপনি, আপনার পরিচয় কে এটাও আমি জানি না। তবে এই কবরের খবর আপনি নিতে আসছেন। এই কবর যার, তার তো কোনো ছেলে সন্তানও নাই, তার তো কোনো ওয়ারিসদারও নাই। হুজুর আপনি যে কবরের মানুষের খবর নিতে আসছেন, আপনি কি তারা চিনেন? কয় না। বলে আপনি বলেন না, তাহলে কেন তার খবর নিতে চান? আল্লামা ডাক দিয়ে কয়, এই কবরের মানুষের খবর নিতে চাই একটাই মাত্র কারণ, তার কবর থেকে সুঘ্রাণ আসে। হয়তো সে একজন নেককার ব্যক্তি, তার কোন আওলাদ যদি থাকে, আমি যাই তার আওলাদের কাছ থেকে দোয়া নিতাম। দোয়া মানে যিনি ইন্তেকাল করছে, যিনার কবর থেকে সুঘ্রাণ আসতেছে। আল্লামা শেখ সাদির বাড়ি কই? যাইতে লাগছিল রাস্তা দিয়া,
এই কবরের মানুষ যিনি তিনার আওলাদ কেউ বাইসা আসেনি, তার পরিবার আওলাদের কাছ থেকে আমি একটু দোয়া নিতাম, তার পরিচয়টা আমারে বলো। আল্লামা শেখ সাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি প্রশ্ন করার সাথে সাথে ওই বয়স্ক মুরব্বী মানুষ ডাক দিয়ে বলতেছেন, এখানে যিনি শুয়ে রয়েছেন তিনি তো এলাকার কোনো ভালো মানুষ না, তিনি একজন নরমাল ফ্যামিলির মানুষ। ও বাবা, আমি জানতে চাই আপনারা বলেন, নরমাল কোন মানুষ রিক্সা চালায়, অটো চালায় আর কৃষি কাজ করে, সে চাইলে আল্লাহর ওলি হওয়া সম্ভব না? অসম্ভব। ওলি হওয়া সম্ভব নি? কেন সম্ভব? আপনারা চিন্তা করছেন মনে হয় আমরা মুরিদ হইছি যে পীর সাহেবের কাছে, মনে হয় আমরা মুরিদে থাকতাম, মুরিদ থেকে ওলি হওয়ার চিন্তা আপনার ভিতরে নাই। কথা কই না বেটা? উনি ডাক দিয়া কয় তার বংশকে, বলে তার বাড়ি আমাদের এলাকার পশ্চিম অঞ্চলে, একবার এলাকার শেষ মাথায়, সে একজন গরিব মানুষ, যায় তার বাড়িতে যাও, তার কোন আওলাদ যদি ঘরে থাকে তার কাছ থেকে তুমি তার সম্পর্কে খবর নাও। হুজুর বলেন আমি যাইতে লাগলাম, ওই বাড়ির সামনে যাইয়া আমি সালাম প্রদান করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি দ্বিতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমি তৃতীয়বার সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার সালামের কোনো জবাব দেয় না। আমার একটু রাগ হইল, তিনবার সালাম দিলাম, ঘরটা ভিতর থেকে মারা, আমার সালামের জবাব দেয় না। এই ঘরের মানুষ মনে হয় গোমরা। আমি রাগান্বিত হইয়া এই ঘরের সামনে থেকে চলে যাচ্ছি। ও বাবা, এই কথা থেকে নবীর একটা হাদিস শিক্ষা গ্রহণ করেন। দুনিয়ার জমিনের মধ্যে কোন মানুষের ঘরে যদি কেউ যায়, তিনবার সালাম দেওয়ার পর ওই মানুষ যদি জবাব না দেয়, তাহলে কি তার ঘরে ধুম করে ঢুকিয়া যাবেন না চলে যাবেন? আর আমরা এমন কাফিয়তের মানুষ, আমরা নিজের ঘরে ঢুকার সময় অনুমতি নই না, বাইরের ঘরে যাওয়ার সময় অনুমতি নেই না, মা বাবার ঘরে ঢুকার সময় অনুমতি নেই না। মনে রাখতে হবে, যে কোনো কারোর ঘরে যান না কেন অনুমতি নেওয়া লাগবে। শুধু নিজের স্ত্রীর ঘরে যখন প্রবেশ করবেন সালাম দিয়া ডাইরেক্ট প্রবেশ করবেন, আর নচেত অন্য কোনো ব্যক্তির ঘরে, স্বয়ং নিজের আম্মা আব্বার ঘরেও সালাম তিনবার দেওয়ার পর জবাব না দিলে ঢুকা যাবে না। এ বাবা, আমি আপনাদেরকে শিখার জন্য বলছি। আমি জানি না আপনারা কথাগুলা কাজে লাগাবেন কিনা, তবে আমার দায়িত্ব বলা আর আপনার দায়িত্ব শোনার পর আমল করা। আপনি যদি আমল না করেন আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন। এবার উনি বলেন, আমি তিনবার ঘরের দরজাটার মধ্যে সালাম দেওয়ার পর যখন আমার জবাব দেয় না, আমি ঘরের দরজার কাছ থেকে ফিরে যাচ্ছি। এক কদম দুই কদম কইরা আমি যখন সামনের দিকে চলে গেলাম, আমি দেখলাম আমার সামনে থেকে কোনো মানুষ আমার পেছন থেকে জবাব দেয় না। এমন টাইমে পেছন থেকে একটা মহিলার গলার আওয়াজ, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি মহিলার সালামের জবাব পাইয়া পেছনে ফিরলাম না। দ্বিতীয়বার আবার আমার সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম। আমি সালামের জবাব পাইয়া আর ফিরলাম না। আমার তৃতীয়বার আবার সালামের জবাব দেয়, ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার তিনবার আমার সালামের জবাব দিছে। আমি তিনবার জবাব পাইয়া আমি তখন আর তার দিকে ফিরলাম না। আমি যখন তার দিকে ফিরি না, হঠাৎ করে আবার সে চতুর্থবার আমার সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জোরে জোরে কোন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে জোরে কোন নাম মারহাবা। আল্লাহর ওলি কয় আমার তিনবার সালাম দিছে, সালামের জবাব দিছে। আমি বুঝলাম এই মহিলার ঘরের সামনে দাঁড়ায় আমি তিনবার সালাম দিছি, আর এই বেডি আমার তিনবার সালামের জবাব দিছে। আমি রাগ হইয়া তার সালামের জবাব আমি দেই নাই, আর জবাব দেওয়ার পর আমি তাকাই নাই। কিন্তু যখন চতুর্থবার সে আমার সালাম দিছে, আমার বুঝতে আর দেরি হয় নাই। এই মহিলা কোরআন হাদিস সম্পর্কে বুঝে, আর বুঝে বিদায় আমার তিনবার জবাব দিয়া, আমার জবাবের পর আমার উল্টা সালাম দিয়া আমার ইজ্জত দিয়ে দিছে। আর এখন কালার বেরিয়ে যে সালামটা দিলে কয় যে কোন দিয়ে সান্ডা উঠছে,
আপনার কথা কন না তো, এই কথা কন না, ঠিক না বেটা? যদি সালামটা দেয় কোন দিয়ে সালাম উঠছে বেড়ি, এটা বুঝে না বেটা। ওয়াজের ভিতরে শিক্ষাই যে সালাম দিতেছে, কথা কয় না বেটা। কোন মানুষ নতুন নতুন সালাম দিলে একজন আরেকজনের টিস্কারি কয়, কি নতুন করে মসজিদে গেলে টুপি লাগে, কি কবে থেকে টিস্কারি মারে, কথা বলেন না? আল্লাহর হাবিবের হাদিসে মুবারাকা, বুখারী শরীফে ডাইরেক্ট হাদিস, কোন মানুষকে ইশারা ইঙ্গিতের দ্বারা ওই মানুষকে টিস্কারি করা, মস্কারি করা, তাকে অ্যাঙ্কার করা, এটা কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। কথা কয় না তো, কি করা? কবিরা গুনাহ। কি গুনাহ? এজন্য কোন মানুষকে অ্যাঙ্কার করবেন না, টিস্কারি করবেন না, বাজে মন্তব্য করবেন না। হঠাৎ করে তার সুরত পরিবর্তন হলে তার ব্যাপারে উল্টাপাল্টা মন্তব্য করা যাবে না। আপনারা কি আমার ওয়াজ বুঝেন? আমার বাবাজিরা, উনি ঘরের দরজার মধ্যে সালামের জবাবটা পাইয়া উনি দরজাটার মধ্যে দাঁড়ায়া ডাক দিয়া কয়, ওগো আম্মা জান, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা কয়, হুজুর প্রথম 3 বার যে আপনার সালামের জবাব দিলাম, আপনি দি আমার দিকে চাইলেন না, এখন দিয়ে আমার দিকে ফিরা তাকাইলেন। আল্লাহর ডাক দিয়া কয়, মা আপনি আমার জন্য গায়রে মাহরাম। বলেন গায়রে মাহরাম, জোরে কয় না গায়রে। আপনি আমার জন্য গায়রে মাহরাম। এ মা, আপনার চেহারা আমি দেখতে পারবো না। বাবারে, গায়রে মাহরামটা কি এখনো পর্যন্ত আপনারা জানেন কিনা আমি জানি না। গায়রে মাহরাম হলো এমন ব্যক্তি, যেই ব্যক্তির সামনে আপনি যাইতে পারবেন, তবে ওই ব্যক্তি ছাড়া অন্য কোনো মহিলারে আপনি দেখতে পারবেন না। আর মহিলাদের জন্য গায়রে মাহরাম হলো ওই ব্যক্তি, যেই মহিলা ওই পুরুষের সামনে যাইতে পারবে, ওই পুরুষ ছাড়া অন্য কোনো মহিলার সামনে যাইতে পারবে না। গায়রে মাহরাম কারা কারা একটু শুনেন। একটা ছেলের জন্য সে তার মা, সে তার মেয়ে, তার বোন, নানি, দুধমা, খালা, বাতিজি, ভাগ্নি, ফুফু, সৎমা, দাদি, শাশুড়ি, মেয়ে, দুধ মেয়ে এবং ছেলের স্ত্রী, এই 14 জন মহিলা ছাড়া একটা ছেলে মানুষ অন্য কোন মহিলার দিকে তাকাইতে পারবে না, অন্য কোন মহিলার সঙ্গে কথা বলতে পারবে না, অন্য কোন মহিলার সঙ্গে কথোপকথন করতে পারবে না। 2 নাম্বার, একটা মেয়ে তার কয়জন 14 জন ব্যক্তির সাথে কথা বলতে, দেখা করতে পারবে, এছাড়া আর অন্য কোন পুরুষের সঙ্গে কথা বলতে, দেখা করতে পারবে না। এর মধ্যে 1 নাম্বার একটা মেয়ে তার বাবা, তার ছেলে, তার ভাই, তার নানা, তার দুধ ভাই, তার মামা, তার ভাতিজা, তার ভাগিনা, তার চাচা, তার দাদা, তার শ্বশুর, তার সৎ ছেলে, দুধ ছেলে এবং মেয়ের জামাই ছাড়া অন্য কোন পুরুষের সামনে মহিলা যাওয়া হারাম, কোন নারী যাওয়া হারাম, কোন নারী যাওয়া হারাম। আর যদি আপনারা মনে করেন আরাম, তাহলে কবিরা গুনার ভাগীদার হবেন, আপনার ঘরের মহিলা দাইয়ুস হয়ে যাবে। আল্লাহর নবী কয়, দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের দরজার মধ্যে পর্যন্ত লিপিবদ্ধ থাকবে। এই জন্য আমি আমার বলিয়া এলাকার মা বোনদের কাছে বলবো, আমার আম্মুজিরা, আমি চাই না আপনারা দোজখে যান, আমি চাই আপনারা সবাই বেহেশতে যান, জান্নাতে যান। যদি জান্নাতে যাইতে চান, এই 14 জন বেড়া মানুষ ছাড়া অন্য কোন বেড়া মানুষের সামনে যাইয়েন না। কিন্তু বলিয়ার বেড়িয়াত মানুষ যদি হাজীগঞ্জ বাজারে যায়, মুখর যদি 2টাও মারা থাকে, দোকানদার দেখলে কয় বাবি এদিকে আসেন, দোকানদার দেখলে কয় বাবি এদিকে আসেন। এবার আরেক দোকানদার জিগায়, এটা কেডারে তুই চিনলি কেমনে? কয় চিনস না, আমরার এলাকার অমুকের বউ। এ মা, আপনার পর পুরুষের চিনে আপনার পরিচয় জানে, মনে রাখেন গো মা, এটার কারণে আপনি দোজখী, এটার কারণে আপনি জাহান্নামী, এটার কারণে আপনি আল্লাহ তাআলার বেহেশতে যাইতে পারবেন না। ও মহিলা, তোমার জামাই তোমারে কত কয় পর্দা করতে, তুমি পর্দা করো না। তোমার জামাই তোমারে কত কয় পর্দা মেনটেন করতে, তুমি তোমার দেব
বরের লগে কথা কও, তুমি তোমার পাশের বাড়ির পুরুষের সঙ্গে কথা বলো। তুমি কি জানো না আল্লাহ তাআলা কোরআনুল কারীমে জানায়া দেয়, আল্লাহ কয় বান্দা ওয়া করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ কয় তোমরা তোমাদের নারীদেরকে জাহিলিয়া যুগের মহিলাদের মতো বের হতে দিও না। ও বাবা দেখেন জাহিলিয়া যুগের মহিলার মতো চুল চাইরা চাইরা টাইট ফিটিং জামা কাপড় পইরা যে মহিলারা রাস্তায় রাস্তায় যায়, রাস্তায় দেখলে পুরুষরা ছেলেরা এদেরকে দেইকা বাজে বাজে মন্তব্য খারাপ খারাপ ওয়ার্ড শব্দ ব্যবহার করে কি করে না? বহু মাইয়ারা এমন অপরিবর্তনশীল দেশ পুরা রাস্তায় বাইর হয় বিদায়, মাইয়ারা ধর্ষণের শিকার হয়, মাইয়ারা অত্যাচারের শিকার হয়, ছেলেদের পিছের শিকার হয়, মাইয়ারা ধর্ষণ হয়ে রাস্তায় পুকুর ঘাটে পার্কে পুরা থাকে। এই জন্য আপনাদের সবার কাছে বলবো এমন ধর্ষণ থেকে বাঁচার জন্য, ইফটিজিং থেকে বাঁচার জন্য আমরা আমাদের মা বোনদেরকে পর্দা করানোর দরকার আছে না? না বুঝলে বালা, না বুঝলে আরো বালা। আমি চাই না বলিয়া এলাকার কোন মহিলা দুজকে যাক, কথা কোন? আমরা চাই না বলিয়া এলাকার কোন পুরুষ দুজকে যাক, আমরা চাই সবাই জান্নাতি হোক। জান্নাতি হইতে চাইলে কথাগুলা মানা লাগবো, কথা কোন না ঠিক কিনা? এ মহিলারা তোমরা যারা স্বামীর আদেশ মানো না, জামাইয়ের হুকুম মানো না, মনে রাখো তোমরা জাহান্নামী। আল্লাহর নবী কই কোন মহিলা যদি তাদের জামাইয়ের আদেশ স্বামীর আদেশ না মানে, আল্লাহর নবী কই মহিলা জাহান্নামী। এ মা তুমি তোমার স্বামীর আদেশ ছাড়া বাজারে বাজারে মার্কেটে মার্কেটে ফারকে ফারকে চাঁদপুরের নদীর মোহনার ভিতরে যায় যায় ঘুরো মহিলা। আল্লাহর নবী কয় কোন মহিলা তার স্বামীর আদেশ ছাড়া তার বাবার বাড়িতে যাইতে পারবে না। আর বেডি কই চলে যায় এটারও কোনো গ্যারান্টি নাই। এ আমার আব্বুজি শোনো, অন্তরের কান লাগে শোনো। এবার আল্লামা শেখ সাদি কয় আমি ঘরের দরজায় যখন গেছি ওই মহিলাটা আমার দেখে আবার পর্দার আড়ালে দরজার ফাঁকে চলে গেছে, আমার সামনে কথা কয়। আর আমরার ফোলাফাইন যদি হইতো কইতো ভাবি লুকিয়ে থাকেন কামনের ভাইয়ের মতো এদ সামনে না আইবেন, কথা কোন না? হ্যাঁ কি মায়া লাগে। এবার আল্লামা শেখ সাদি কয় এ মা আমি আপনার সঙ্গে কথা বলতেছি, আপনি আমার জন্য গায়রে মাহরাম, এই জন্য আমি আপনার সঙ্গে কথোপকথন করি। মহিলাটা ঘরের দরজার ভিতর থেকে ডাক দিয়ে কই হুজুর আপনি কেন আমার ঘরের দরজায় আসছেন? আর 3 বার সালাম দিতেন, হয়তো আপনার কোনো জরুরি দরকার। হুজুর বলেন না কেন আসছেন? হুজুর ডাক দিয়া কয় এটা কি ওই ব্যক্তির কবরস্থান, এই ব্যক্তির বাড়ি যে নাকি দুনিয়া থেকে অনেক দিন আগে ইন্তেকাল করছে? এলাকার মানুষ আমারে এই বাড়ির খবরই দিছে। আপনি বলেন না এই ঘরের মধ্যে কি আর কোনো পুরুষ মানুষ আছে? মহিলা ডাক দিয়ে কই হুজুর আমার ঘরে আর কোনো পুরুষ মানুষ নাই, আমার স্বামীটা ইন্তেকাল করছে। বলে আপনার স্বামী যে ইন্তেকাল করছে মা আপনি বলেন গো আপনার স্বামীর এমন কোন নেক আমল আছে নাকি যেটার কারণে আল্লাহ আপনার স্বামীরে মাফ করে দিব? আপনারা কোন একটা জামাইর ব্যাপারে বউয়ের চাইতে বালা দোয়ার কেউ জানে না, কথা কই না বলে? একটা স্বামীর ব্যাপারে তার স্ত্রীর চাইতে ভালো কেউ জানে না। আমার এক ভক্ত মারা গেছেন ভৈরব বাড়ি, উনি মারা যাওয়ার পরে ওনার পুরো পরিবার আমার ভক্ত টিভিতে লাগে লাগে আমার ওয়াজ তারা একসাথে শোনে। কয় হুজুর সকালবেলা ফজরের নামাজের পরে টিভিতে আপনার ওয়াজটা ছাইরা দিয়ে আমরা কাজ কাম করি, ওয়াজটাও শুনি। কিন্তু ওই ঘরের মুরব্বী মারা গেছেন আব্দুল জব্বার সাহেব, ইন্তেকাল করার পরে তার পরিবার আমারে ফোন দিয়া কই হুজুর আমার স্বামীটা আপনারে বড় মোহাব্বত করতো, ফজরের নামাজ পড়ে সেই ঘরে টিভিটার মধ্যে ওয়াজটা লাগিয়ে দিত। হুজুর আমার স্বামীটা ইন্তেকাল করার পরে আমার কাছে বড় কষ্ট লাগে, আমার ঘরটা কেমন জানি ফাঁকা ফাঁকা লাগে। আমার 3 ছেলে, 3 ছেলের নাতিফতি আছে। হুজুর আমার ঘরের মধ্যে আমার মেয়েরাও আছে, কিন্তু আমার ঘরটা আমার কাছে মনে হয় কবরস্থানের মতো একবারে ফাঁকা ফাঁকা লাগতাছে। আমি কইলাম আপনি কান্দেন কেন? হুজুর আমার হাজবেন্ড যে মারা গেছে, স্বামী যে মারা গেছে,
আমার কাছে ভালো লাগে না। হুজুর দোয়া করেন আল্লাহ যেন আমার জামাইরে জান্নাতি বানায়। আমি কই বেডি আমি তো দোয়া করবো, কারণ বেটা আমার ভক্ত মানুষ, এলাকার মধ্যে গেলে হাদিয়া লইয়া দৌড়ে আইতো, আসার সময় বিভিন্ন খানাও দিয়া দিত গাড়িতে, কিন্তু আমি দোয়া করবো আমার দোয়াটা একরকম, বৌরে তোর দোয়াটা হইলো আরেক রকম। কয় হুজুর কেমনে? আমি কই আল্লাহর নবী কইছে কোন পুরুষ মানুষের যদি স্ত্রী মইরা যায়, কোন স্ত্রীর যদি স্বামী মইরা যায়, ওই পুরুষ এবং স্ত্রী যদি তার স্বামীটারে বালা কয়, স্বামীটা যদি তার বউডারে বালা কয়, আমার আল্লাহ ওই জামাইডারে বউডারে বালা কয়। আর যদি কোন স্বামী তার স্ত্রী মারা যাওয়ার পরে চোখের পানি ফালে ফালে কান্দে, ওই চোখের পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ ওই স্ত্রীর কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দেয়। কোন স্বামী মারা যাওয়ার পরে কোন স্ত্রী যদি তার স্বামীর জন্য চোখের পানি ফালায়া কান্দে, আল্লাহ তাআলা ওই স্বামীটার কবরটারে জান্নাত বানাইয়া দেয়। আমাদের কুমিল্লা বালুতুবা নামক একটা জায়গা আছে, একটা লোক মুরব্বী মানুষ, বড় বয়স্ক, শরীরটা অনেক ভারী, উনি ডিম বেচা রাস্তার পাশে বইসা বইসা, আমি অনেক আগে থেকে দেখতাম 2-3 বছর আগে, ওনার স্ত্রীটা ওনার পাশে বোরকা পইরা বইসা বইসা ওনাকে ডিম গুলা আইনা দিত, সহযোগিতা করতো, পানি আইনা দিত। গত 3 মাস আগে আমি ওনার দোকানের সামনে রাত্রে পেটের ক্ষুধা লাগার কারণে আমি একটা ডিম খাওয়ার জন্য যখন দাঁড়াইছি, আমার ডিমটা ছুইলা দেয়, আমি ডিমটা খাই আর কই ও আব্বা জান আপনার লগেন একজন মহিলা আমার একটা খালানা চাচি আছেন, উনি আপনার সহযোগিতা করতো, উনি কোথায় কোনো কথা কয় না। আমি ডিমটা খাওয়ার পর ওনার চেহারার দিকে তাকিয়ে দেখলাম ওনার চোখটি বায়া বায়া পানি পড়তাছে। আমি জিগাইলাম কি তো আপনারা, আমি জিগাইলাম এবিডির কথা, আপনি কেন কান্না করতেছেন? উনি চোখের পানি ফালায় কই তাই না মইরা গেছে। আমি চিন্তা করছি রে, একটা স্বামী তার স্ত্রীরে কত ভালোবাসলে, কত মোহাব্বত করলে, বউয়ের কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে চোখের পানিটি ফালাই দিয়া কান্দে। একটা স্ত্রী তার স্বামীরে কত মোহাব্বত করলে চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দে। হে বলিয়া এলাকার আমার মা বোনেরা, স্বামীর মনে এমন কোন কষ্ট দিস না গো, যে কষ্টের কারণে তোর স্বামী তোর উপর রাগ হইয়া কান্দে। স্বামীর এমন খেদমত করিস গো মা, যে খেদমতের কারণে তুমি মরার পরে তোমার জামাই তোমার লাগা কানলে আল্লাহ তোমারে মাফ কইরা দিব। হে মুরব্বী বাবা, স্ত্রীর প্রতি বেশি রাগ রাখো না। আল্লাহর ওয়াস্তে বউ মানুষ, মহিলা মানুষ আল্লাহ এগুলার বাঁকা হাড্ডি দিয়া বানাইছে, এগুলার বদদোয়া দিয়েন না, মাঝে মাঝে একটু বালা করে বোঝাইয়েন। মহিলা মানুষ একটু বোঝাইলে তারা বোঝে। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানাই, আল্লাহ আজকের মাহফিলে কত স্বামীরা তাদের স্ত্রীরে হারায়া বসছে। আজকের মাহফিল শুনতাছে পর্দার আড়ালে কত মা বোনেরা তারা স্বামী ইন্তেকাল করছে, তারা স্বামীর জন্য কান্দে। ও আল্লাহ, তারার কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। জবান খুলে জোরে জোরে পড়েন আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হইতেছে? একটু মনোযোগ লাগান। ওই মহিলাটা ডাক দিয়া কয়, হুজুর আমার স্বামী তো ইন্তেকাল করেছে, অনেক দিন হয়ে গেছে। হুজুর আমার স্বামীর ইন্তেকাল, উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তবে মা আপনার স্বামীর এমন কোন নেক আমল থাকলে আমারে বলেন না, যেটার কারণে আল্লাহ তাআলা আপনার জামাইরে জান্নাতি বানাইবো। মহিলা ডাক দিয়ে কয়, হুজুর আমার স্বামী একজন মূর্খ, আমার জামাই কোনো পড়ালেখা জানতেন না, আমার স্বামী কোনো ইবাদত ভালো করে পড়তে পারতেন না। আমার স্বামীর কাজ হইল তিনি জঙ্গলে জঙ্গলে যে কাঠ কাটতো। কি কাটতো? এটা আমরা কিতা কই? কাঠুরিয়া। কথা কন না কি? হুজুর আমার স্বামী ছিল একজন কাঠুরিয়া। হুজুর তবে আমার স্বামীর একটা ভালো অভ্যাস ছিল। কি অভ্যাস? ভালো অভ্যাস ছিল। আমার স্বামী প্রত্যেকদিন সন্ধ্যাবেলা কাঠগুলা কাইটা বাজারে বিক্রি করে কিছু জব কিনতো, কিছু আটা কিনতো, কিছু চাউল কিনতো, এগুলা এসে ঘরে আমারে দিত রান্না করার জন্য। আর আমার স্বামী রান্না করার জন্য আমারে দিয়া তিনি অজু বানায়া, গোসল করে অজু বানায়া আমার ঘরের একটা কোণার মধ্যে বইয়া বইয়া
উনি নামাজ আদায় করতেন, নামাজ আদায় কইরা আমার স্বামী আল্লাহ তাআলার কোরআন শরীফটা হাতের মধ্যে লইতো। কি লইতো? কোরআন শরীফটা হাতে লইয়া আমার স্বামীর আমি দেখতাম চোখের পানি ফালায়া ফালায়া কান্দতো। হুজুর হুজুর, আমার স্বামীর আমি একদিন জিজ্ঞাসা করলাম, ও আমার স্বামী, আমি কোনদিন আপনার কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শুনছি না। স্বামী গো, আপনি সব সময় কোরআন শরীফের দিকে চায়া চায়া কান্দেন, কারণটা কি আমারে কইবেন নি? আপনার কোরআন তেলাওয়াতের আওয়াজ দিয়ে শোনা যায় না। হুজুর, আমার স্বামীরে দেখছি ছোট বাচ্চা মানুষ যেমনে কান্দে, আমার স্বামী ঠিক এমনে চোখের পানি ফালায়া ফালায়া কান্দে। আমি জিগাইলাম, এমনে কেন কান্দেন? আমার স্বামী আমারে ডাক দিয়ে কই, স্ত্রী গো, আমি যদি কোরআন পড়তে পারতাম, তুমি আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাইতা। আমি তো কোরআন পড়তে পারি না, তুমি কেমনে গো আমার কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবা? ওই মহিলা কই, হুজুর, আমি আমার স্বামীর জিগাইলাম, এ আমার স্বামী, আপনি যে কোরআন পড়তে পারেন না, তাকে তাকে কান্দেন, আমার আল্লাহ কি আপনার আমলনামার ভিতরে সওয়াব দিবনি? বলে, হ্যাঁ, আমি মসজিদের ইমামরে দেখছি ওয়াজ করে আর বলতেছে, দুনিয়াতে কোনো মানুষ যদি কোরআন না পড়তে পারে, আমার আল্লাহ তাআলা এই কোরআনকে মোহাব্বত করার কারণে, কোরআনের দিকে তাকিয়ে থাকার কারণে ওই ব্যক্তির আমলনামার মধ্যে নেক দিয়া ব্যক্তিরে জান্নাতি বানায়া দেয়। এই স্ত্রী, আমি এই জন্য কোরআনের দিকে তাকিয়ে তাকিয়ে কান্দি। আল্লাহর নবী কয়, মা ঠিক আছে, আপনি আপনার ঘরে যান। আল্লাহর ওলির কথা শুই না মহিলাটা ঘরে চলে গেছে। আর আল্লাহর ওলি কয়, আমি সাথে সাথে ওই গোরস্থানের সামনে চলে গেলাম। আমি আমার কাঁধের মধ্যে একটা রুমাল আছে, রুমালটা বাহির কইরা আমি নামাজ পড়তে লাগলাম, 2 রাকাত নফল নামাজ। এই যে আমার আব্বা জান শাহপুর দরবারে টুপিটা লাগিয়ে রাখছে, মাথার মধ্যে একটা রুমাল রেখে দিছে। এই রুমালটা তো একটা সুন্নত। কি সুন্নাত? তিরমিজি শরীফে সরাসরি হাদিস, মিশকাতুল মাসাবিতে সরাসরি হাদিস। এরপর মাদ্রাসা ক্লাস 9 10 এ হাদিসের কিতাবে ডাইরেক্ট এই রুমাল ব্যবহার করার ব্যাপারে হাদিস শরীফ আছে। মারহাবা কোন? তা আল্লাহর ওলিরা কেন রুমাল ব্যবহার করতেন? যে জায়গায় যখন নামাজের ওয়াক্ত হয়ে যাইতো, এই রুমালটারে তারা নামাজের মুসল্লা হিসেবে ব্যবহার করত। সুবহানাল্লাহ। কারণ মসনবী রুমির ভিতর আল্লামা রুমি বলছে, শুধু জুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদেও শুধু হামারা ये जमीन सालातुनिया रसूल আমি জানতে চাই, বলিয়া এলাকার রাস্তার মাঝখানে যদি একটা মুসল্লা বিছিয়ে কেউ নামাজ পড়ে, নামাজ হইবনি? জোরে কয় না হইবনি? বলিয়া এলাকার ক্ষেতের লাইলে যদি কেউ নামাজের মুসল্লা বিছিয়ে নামাজ পড়ে, হইবনি? ও বাবা, বলিয়া এলাকার রাস্তার পাশে যদি কোনো জায়গায় খোলামেলা, সেখানে যদি একটা বিছনা বিছিয়ে নামাজ পড়ে, নামাজ হইবনি? কারণ আমার আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য সমস্ত জগৎটারে, সমস্ত জমিনদারে মসজিদ বানাইয়া দিয়েছে। জোরে কোন সুবহান। আল্লাহর ওলি হযরতে শেখ রাদি ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি এবার ওই কবরস্থানের সামনে যাইয়া নামাজ পড়লাম 2 রাকাত। জোরে কোন কয় রাকাত? ওই নামাজের নাম হলো সালাতুল হাজতের নামাজ। জোরে কোন কি নামাজ? সালাতুল হাজতের নামাজ হলো আপনার কোনো কিছুর দরকার, কোনো কিছুর প্রয়োজন, আল্লাহর কাছে বলবেন, নামাজের নিয়ত কইরা সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইয়া রুকু কইরা সিজদার ভিতরে যাইয়া 3 বার সুবহান রাব্বিয়াল আলা কইরা বাংলাতে আপনি আপনার মনের আশাটা বলবেন। এভাবে 2 রাকাত নামাজ শেষ করবেন। যদি সালাতুল হাজতের নামাজটা এমনি আপনি 2 রাকাত করে 4 রাকাত শেষ করতে পারেন, আল্লাহ তাআলা এই নামাজের উসিলায় আপনার হাজত পূরণ করে দিবে। কোন সুবহান। আমার বাবারা হযরত আল্লামা উনি বলেন, আমি আবার 2 রাকাত নামাজ আদায় কইরা আমি আল্লাহ তাআলার কাছে কান্না করতে লাগলাম। ও আল্লাহ, আপনার কাছে জানতে চাই, আপনি বলেন না এই কবরের মধ্যে যিনি আছে তিনি কেমনে গো এই জায়গার মধ্যে এত দামি কবর পাইল? তার কবর থেকে
কেন সুঘ্রাণ আসতেছে। উনি ডাক দিয়া কই আমি কাঁদতাছি, কাঁদতে 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 আমি নামাজের মুসল্লাটার মধ্যে পড়ে রইলাম। আমি নামাজের মুসল্লায় যখন পড়ে রইলাম, হঠাৎ করে আমি নামাজের মুসল্লার মধ্যে টের পাইতেছি আমার ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে কে জানি আইসা আমার বলতাছে, শেখ সাদী মাথা উঠাও, আমার দিকে তাকাও, আমি তোমার প্রশ্নের জবাব দিতাছি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লামা শেখ সাদী কই আমি মাথা উঠাইলাম, আমি মাথাটা উঠাইয়া দেখি আমার চোখের সামনে সাদা রঙের পোশাক পরা সুন্দর নুরানি চেহারাওয়ালা একটা মানুষ দাঁড়ানো। আমি জিগাইলাম মানান্তা আপনি কেডা গো? উনি আমারে ডাক দিয়া কে আমারে তুমি চিনো না? যার কবর জিয়ারত কইরা, যার বাড়িতে যাইয়া যার সম্পর্কে খবর নিলা, যার খবর জানার লাগে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়লা, আমি হইলাম সেই ব্যক্তি। আল্লামা শেখ সাদী কয় তোমার সুরত কত সুন্দর, তুমি এত দামি মানুষ, আর আমি তোমারে তালাশ করতাছি। বাবা তুমি বলো না তোমার কবরের মধ্যে কেন সুঘ্রাণ আসতাছে? উনি ডাক দিয়া কয় এ শেখ সাদী শোনো রে, আমি একমাত্র আল্লাহ তাআলার কোরআন রে মোহাব্বত কইরা, আল্লাহর কোরআনকে ভালোবাসা কোরআন পড়তে পারতাম না, তাকে তাকে কান্না করার কারণে আমার আল্লাহ আমার কবরের মধ্যে সুন্দর সুঘ্রাণ লাগাইয়া দিছে। আল্লাহু আকবার। নারে রিসালা ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। মোহাম্মদ শামীম রাজাল কাদের সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। শতালিদের সেরাই ঈদে মিলাদুন নবী, শতালিদের সেরাই ঈদে মিলাদুন নবী। জোরে কন্যা মারহাবা। এ বাবা আপনারা অনেকে কোরআন পড়তে পারেন না, আপনারা অনেকে এখানে বসেছেন কোরআন তেলাওয়াত জানেন না। অবসর সময় কিতা করবেন? শুধু টিভির দিকে মশা কোন দিয়া যায় কোন দিয়া বেটা টের পায় না, কথা কোন না ঠিক কিনা? কোরআন পড়তে পারেন না, আবার অবসর সময় আল্লাহ বিল্লাহ করেন না। আব্বাজি শুধু টিভির দিকে তাকিয়ে থাকলে কিন্তু হবে না, মনে রাখতে হবে এই কোরআন আপনারে নাজাত দিতে পারে আমার নবীর উসিলায়। আপনি কোরআনের সঙ্গে সম্পর্ক লাগান, কোরআনরে মুহাব্বত করেন, দেখবেন আল্লাহ তাআলা আপনারে মাফ করে দিবে। আমি মাঝে মাঝে আমার মসজিদের ভিতরে রমজান মাসে আমি তো 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়াইতে পারি না, কারণ বাংলাদেশে ঘোরাঘুরি করা লাগে। জুমার নামাজটা মাহফিলের সিজনে একটু কষ্ট হয়ে যায় পড়াইতে। মাঝে মাঝে আমার অনেক ছাত্র ভাই, আবার মাঝে মাঝে আমি আমার অনেক মাদ্রাসার শিক্ষক গুলারে পাঠাই। আপনাদের দোয়া আমার অনেকগুলা মাদ্রাসা আপনারা জানেন হয়তো, আমি আমার মাদ্রাসার শিক্ষক ছাত্র ভাইয়াদেরকে পাঠাই পড়াইতে। তো আমি রমজান মাসে রেগুলার আমার মসজিদে তারাবির নামাজটা পড়াই। মুসল্লিরা খুশি, হুজুর আপনার পিছনে নামাজটা পড়লে শরীরটা ফাতলা ফাতলা লাগে। মাঝে মাঝে 2-1 ফাটান শরীরটা যখন বার হইয়া দেখা দেখলো একটু ভক্তি আইন। আমি কইলাম কি লাগিয়া ভক্তি সবার উপর আমার লাগবো, কারণ তারা নামাজ পড়ায় না। এত রোদ হুজুর, ও না হুজুর ওই ফটতে ফটতে অভ্যাস হয়ে গেছে। মারহাবা কই না বেটা, আর জোরে কোন মারহাবা। কি হয়ে গেছে? ভক্তি হয়ে গেছে। আমার বহুত মুসল্লি এক জুমা যদি মিস করি তারা কয় হুজুর আমরা আইলেন না কা? আমি প্রথম রাগ করতাম, হ্যাঁ আমার জিগে কি আমি আইলাম না কি, আমি একটু সেটতে দিতাম, হ্যাঁ আপনি আমার জিগেন না কি। পরে একদিন এক মুরব্বী আমার নানজা করে দুইটা বুকটা এনে লাগাইয়া কও আপনি তো সেটতে গেছেন হুজুর, আমরা আইলে আমার কাছে কেমন জানি একটু ভালো লাগে, আপনি সেটতেন না, আমরা না আইলে আমার কাছে খারাপ লাগে। তো বুঝলাম যে না বেটা আমার পজিটিভলি দিয়েছে, বেটা মনে হয় আমার উপর দিয়ে আপনি ধমকাইছে না। তো মুরব্বী মানুষ না, কথা একটু তেচ্ছা হয়, তেচ্ছ হইলে আমি রাগ করি না। বুড়া মানুষ তো তারা রাগ দিয়ে আমরা লেগে দোয়া। আর আমরা এলাকার বহুত ফোলা ফাইন্ডে যদি মুরব্বীরা ডাক দেয় রে এটা করস কীর্তি, মুরব্বীরা ডাক দিতে আপনি বোঝেন না, বয়ে থাক, মুরব্বী বোঝে না তে বোঝে। কথা কয় না কেন? মই মুরব্বীর লোকে বেদবি করে এমন ফোলা ফাইন আছে না এলাকায়? সাবধান, সতর্ক হয়ে ব্যাপারে। যদি মুরব্বীর অন্যায় হয়, এলাকার কোন বয়স্ক মানুষ, এলাকার কোন মুরব্বী মানুষ কোন বিষয় ডাক দিলে 10 বার চিন্তা করবা, কারণ মুরব্বী বুঝছেই ডাক দিচ্ছে। কথা কন না কেন? মুরব্বীরা বুঝে ডাক দেয়। মুরব্বীদের কথার উপর দিয়ে কথা বললেন না। আমি আমার যুবক ভাই ছোট মানুষ যারা আছেন, মুরব্বীরা কোনো বিষয় ডাক দিলে, কারণ মুরব্বীরা প্রত্যেকটা বিষয় 5-10টা বার অভিজ্ঞতা হয়েছে বিদায় মুরব্বীরা কিন্তু আপনাদেরকে ডাক দেয়। এজন্য কি আমরা মুরব্বীরা কি ধমক দিব না মুরব্বীরা মানবো? মানবো। মুরব্বীরা কি ধমক দিব না মানবো? আল্লাহ কবুল করেন, পরে না আমিন। আমি আমার রমজান মাসে যখন তারাবি পড়াই, আমি তারাবি পড়াই বেশিরভাগ সময় আমি চেষ্টা করি আমার মসজিদের সঙ্গে মসজিদের মুসল্লিদের সঙ্গে ইফতার করার জন্য। আমি একদিন আসরের নামাজ পড়লাম, যোহরের নামাজ পড়লাম, আমি আমার মসজিদে আসরের পরে এক লোকের আব্বার কবর জিয়ারত করা লাগবে, এই জন্য মসজিদে বসে রইলাম।
এমন টাইমে আমি দেখলাম মসজিদের কোণার ভিতরে একটা মুরব্বী মানুষ কোরআন শরীফটা বুকের মধ্যে লইয়া লইয়া কাঁদতাছে। কিটা করে? আব্বা কোরআন শরীফ পড়তে পারেন না, আমার কোনো অসুবিধা নেই, আল্লাহ কোনো কিছু আপনারা করবে না, তবে আপনি যে পড়তে পারেন না এটা নয় যে আপনার ভিতরে কোনো আফসোস নাই, এটার কারণে আল্লাহ আপনাকে ধরবে। আপনারা কি কথা বুঝতেছেন বাবা? আপনি যে পড়তে পারেন না এটা নিয়ে যে আপনার মাঝে কোনো আফসোস নাই, এটার জন্য আপনাকে আল্লাহ ধরবে। এই বলিয়ার মানুষ, আপনাদের সবার কাছে আমার করজোরে আবদার, আপনারা যা করেন আর না করেন আল্লাহ নবীরে খুশি করার জন্য কোরআনকে মহব্বত করেন, ভালোবাসেন। কোরআনের প্রতি আপনার ইশক মহব্বত যত বেশি থাকবে আল্লাহ আপনার ইজ্জত সম্মান মর্যাদা মর্তবা তত বাড়ায় দিবে। আপনারা বলেন আমাদের মর্যাদা বাড়ুক, আমরা চাই কি চাই? উনি ডাক দিয়া বলে, জগতের মানুষ আমি কোরআন পড়তে পারি না বিদায় কোরআনটা বুকে নিয়ে নিয়ে কান্দি। আমি জিগাইলাম কান্দেন এর লেগা? আমি গেলাম বাবা কান্দেন কি লেগা? হুজুর কোরআন শরীফ তো পড়তাম পারি না, সংসার চালাইতে দেয় কোরআন শিখতে পারছি না হুজুর, এই জন্য কোরআনের দিকে তাকায়া তাকায়া আর বুকে ধরে ধরে কান্দে। আমি কই আপনার লেগে একটা সুখবর। মারহাবা কয় না বাবা, কি সুখবর? আরে সুখবর হইলো আপনি যে আল্লাহর কোরআনের দিকে তাকায়া থাকেন আর ধৈর্য বুকে মুহাব্বত করে কান্দেন। আল্লাহর নবী বলছে যারা মুহাব্বত করবে কোরআনুল কারীমকে, কোরআন মাজিদকে, আল্লাহ তাআলা তার সম্মান তার ইজ্জত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। তো হুজুর এই জন্যই তো কান্দি, এই জন্যই তো কান্দি। হে বলিয়ার বাবারা, বলিয়ার মা বোনেরা, কোরআন পড়তে পারো আর না পারো, প্রত্যেকদিন সকালে ফজরের পরে আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে জড়ায়া ধরে ধরে কান্দো, আল্লাহর কোরআনটারে বুকের মধ্যে লাগায়া লাগায়া কান্দো। এ বয়স্ক বাবা কোরআন পড়তে পারো আর না পারো, এই কোরআনটারে বুকের মধ্যে ধরে ধরে কান্দো, দেখবা এটার বরকতে আল্লাহ তাআলা চাইলে তোমার জান্নাতি বানাইতে পারে কি পারে না? কিন্তু আপনি দুনিয়াতে রাত্রে ওয়াজ মাহফিল আসলে আপনি আপনার বড় গুনাহগার মনে করেন। আরে দুনিয়াটা কেমনে কাটাইলাম, মইরা গেলে তো কবরের ভিতরে গেলে শাস্তি হইব। আবার যখন দিনের বেলা চলে আসে, দিনের বেলা আসলে আপনি চিন্তা করেন না আমার মতো বড় আর কেডা আছে? কথা কয় না ঠিক না বে ঠিক? এর জন্য আশেক সুরে সুরে লেখে, ও আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আল্লাহ রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন চইলা যাইতে জীবের জীবন বাধ্য। আমি সৃষ্টি তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন চইলা যাইতে জীবের জীবন বাধ্য। আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গায় আল্লাহ, আর হামেশা প্রতিপাদ্য তোমার গুণ গায় আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায়। দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ, দিনে রাইতে তোমার বান্দার কলবে যেন পাই আল্লাহ। রাইত হইলে ডরাই, রাত পোহাইলে ডর, বয়স কলি বইলা যায় আল্লাহ। আমরা দুনিয়াতে তোমারে বড় ভয় করি, আমরা তোমারে বড় ভালোবাসি আল্লাহ। আমরা এই ভালোবাসা দিয়া আমরার মরণের আগে একবার মক্কা মদিনা যাইতে চাই, আমরার মরণের আগে একবার হজটা করতাম চাই। আপনারা বলেন এই ভালোবাসা দিয়া যদি আমরা চেষ্টা করি আল্লাহ আমরারে মরণের আগে মক্কা মদিনা নেওয়ার ক্ষমতা আল্লাহর আছে নি? কথা কয় না ধরে আছে না নাই? ও বাবা টাকা পয়সা মক্কা মদিনা যাইতে লাগে না, লাগে একটা বালা নিয়ত। কথা কোন না কি লাগে? নিয়াতুল মুমিনিন
খায়রুম মিন আমালি, মুমিনের নিয়ত তার মারহাবা কইতেন না বেটা, আমলের চাইতে উত্তম। মারহাবা। এ বাবা একটা ভালো নিয়ত করবেন মক্কা মদিনা যাওয়ার জন্য। আমি আপনাদের কাছে আরেকটা কারগুজারি শোনায় আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। যদি আপনারা মনে কষ্ট না নেন, একটু মনোযোগ দিয়া শুনেন রে বাবারা, ওই কারগুজারিটা শোনাইলে ভালো লাগবে। মক্কা মদিনা যাইতেন চান না? কারা কারা চান? ডান হাতটা সোজা করে তোলেন, একবার সোজা। নারে তাকবীর। হুজুর কারণ আসলে যাইতেন চাননি, এটা দিয়ে দাম না কচুয়া 7-8টা হারন যাইতো না, চাকা পাঞ্চার হয়ে যাবো। মদিনা যাওই না, আওয়াজ দেখে আসতে না জোরে। এই হযরত বেলাল আযান দিছে মদিনায়, আযান দিছে মক্কায়, আওয়াজ যায় লাগছে আর সোয়াজিল মারহাবা কয় না। হযরত বেলাল যেদিন আযান দিছে না, এদিন সূর্যই উদয় হইছে না, মারহাবা কয় না তো। আমরা আওয়াজ যেমন একটা ইমানি জজবল আওয়াজ লাগবো, মুহাব্বতে জোরে তাকবীর দিতে হবে। বাবা হাবিব জোরে একটা তাকবীর দছে, নারে তাকবীর। আল্লাহু আকবার। কেমন তাকবীর তো এমন ইয়া রাসূলুল্লাহ। সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। জোরে কোন মারহাবা। তাহলে মদিনা যাইতে চাই কি চাই না? মদিনা যাইতে টাকা লাগে না, লাগে একটা বালা নিয়ত। জোরে কোন মদিনা যাইতে লাগে কি? বালা নিয়ত লাগে, বালা নিয়ত। তো আল্লামা হযরতে সুলাইমান জাজুলি রাহমাতুল্লাহ আলাইহি জবরদস্ত আল্লাহর ওলি, মারহাবা কোন। সুলাইমান জাজুলি কয় আমার মনে মনে একটা নিয়ত হইল, আমি মক্কা মদিনা যাব। আমি সুলাইমান আমার বাপের দিনার সব সম্পদ বেচছি মক্কা মদিনা যাইবার লাগিয়া। কারণ কি? সুলাইমান জাজুলি কয় আমি আমার নবীর হাদিসের মধ্যে পড়ছি, আমার নবী কইছে মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। কেউ যদি আমি নবীর রওজা জিয়ারত করে, তার লাগা সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব। আর জবান খুলে কন্না সুবহানাল্লাহ। হযরত সুলাইমান সাজুলি বলেন, এ জগতের মানুষ, আমি নিয়ত করলাম মক্কা মদিনা যাব, যেহেতু নবীর রওজা জিয়ারত করলে আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাইব, আমার নবী আমার লাগা সুপারিশ করব। আমি নিয়ত কইরা আমি আমার আব্বার দিনার সম্পদ সব বেচছি। এ আব্বা, আপনার তো সম্পদের অভাব নাই, সন্তানরে দিয়া যাইবেন, ওই ফুতের সম্পদ বেচা 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 খাইবো। আপনি আপনার সম্পদের একটা কোনা দিয়া বেচা তাড়াতাড়ি হজটা করেন বেড়া। হজটা করলে আপনার ফুতে হয়তো আপনারে কইব যে আপনি যে হজ করতে যান আমরা জায়গা জমি বেচা। আরে না রে না, এ পোলাপানেরা মনে রাখবি রে, হজ করলে জায়গা জমি শেষ হইতো না। হজ করার কারণে তোমার আব্বা যে মক্কা মদিনা যাইয়া আল্লাহর কাবা ঘরটা দূরে দূরে দোয়া করব, আমার আল্লাহ তাআলা এই দোয়াটার কারণে তোমার সম্পদের পাহাড় দিয়া দিব। আপনি আপনার বাপ মারে হজে ভাড়ান না, কি রে বাপ মার জায়গা বেচছে যদি হজে ভাড়াই, আমরা থাকতাম কি? কথা কয় না কেন? আমরা থাকতাম কি? আরে বেকল ফোলা বুঝে না। আর তুই যদি সালা কইতি তাহলে জায়গা বেচতি, বেচছে আব্বা আমার হজে পাঠাইছি। কারণ বাপ মা যদি আল্লাহর কাবা ঘরটা ধরে আল্লাহ আমার ফুতে তার থাউনে চিন্তা করছে না, তার জায়গাটা বেচছে আমার হজে পাঠাইছে, আল্লাহ কবে এই তো মা বাপ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে কর। মা বাপের এই খুশিতে দাম আসেনি, সম্মান আসেনি, ফুতের ইজ্জত বাড়েনি, বাড়ায় কে? আল্লাহর নবী কয় রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি হয়ে যায়। তবে যদি কষ্ট দিয়ে থাকো, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট হয়। তো মা বাপরে কষ্ট দিয়া অসন্তুষ্ট বানাইয়া বাত্তা খাওয়াইয়া তুই জান্নাতে যাবি, মক্কা মদিনা হজ করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি, তোর নামাজ আল্লাহর কাছে কবুল হবে না। এমন বহু সন্তান আছে বিয়া করার পরে বাইবে ঝগড়া লাগিয়া মা বাপরে জুদা করে দিছো। সন্তান পারলে দাও, তোমার পাও আমার সামনে দাও, আমি আমার দিব্যা দিয়ে তোমার পাও পরিষ্কার করে দেব। কারণ এই মা বাপরে কষ্ট দিয়া বাতনা দিয়া শামিম রেজানা পুরো হাজীগঞ্জ চাঁদপুরের বড় আলেমাইন ওয়াজ করাইবা, এই ওয়াজ দিয়ে কোনো লাভ হবে না। মা বাপরে হজদা করাইও আপনারা। আমার আম্মা জান আজকে 7 মাস অসুস্থ, আমার আম্মা জান অসুস্থ। আমি আমার মারে কইছি মা বুঝছি না আপনি যেভাবে অসুস্থ হয়ে পড়ে যাইবেন, তবে আমি নিয়ত করছি আমার মা দুদিন থেকে সকাল ক্লিয়ার ডাইরেক্ট হাঁটবে, আমি ওই দিন আমার মা বাপ ভাইরে নিয়ে আমি একটানা হজে চলে যাব। আমার মা বাপরে আমি মক্কা মদিনা দেখাবো, কারণ আমি জানি আমার মা বাপ যদি শান্তি হয় আমার আল্লাহ শান্তি হবে, আর আমার আল্লাহ শান্তি হইলে আমার জীবন যৌবন শান্তিতে কাটবে। কথা কোন ঠিক কিনা? হযরত সুলাইমান সাজুরি বলেন আমি আমার সম্পদগুলো বেচা আমি রওনা করব হজ করার জন্য, কিন্তু আমার সম্পদগুলা বেচার পর এত পরিমাণ টাকা আমার কাছে নাই যেটা দিয়ে আমি হজ করতে যাইতে পারবো। আগে মানুষ হজ করতে যাইতো চট্টগ্রাম হইয়া,
জাহাজে সইরা সইরা, আবার অনেকে শরীরে কুলাইতো না বিদায় চট্টগ্রাম 1-1.5 মাস থাইকা এরপরে ট্রেনে আবার চইলাইতো, এটারে কইতো সিটাঙ্গি হাজি। জানেন নিও কইতো না এটা সিটাঙ্গি হাজি, বহুত সিটাঙ্গি হাজি বলতো। সুলাইমান সাজুলি বলেন আমার পরিপূর্ণ টাকা হয় না, মনে করেন হজ করতে টাকা লাগবে 1 লাখ টাকা, টাকা আছে মাত্র 80,000 টাকা, বাকি 20,000 টাকা শর্ট। সুলাইমান সাজুলি কয় আমি আমার মসজিদে দাঁড়াইলাম, যে মসজিদে নামাজ পড়াই, সবাইকে বললাম ও এলাকার মানুষ আমি তোমাদের কাছে বিদায় আরজ জানাচ্ছি, আমি হজ করতে যাব। সবাই হজের কথা শুই না সুলাইমান সাজুলির হাতে আইয়া চুমা দেয়, বুকের মধ্যে ধরে, কারণ এই হাতটা দিয়া মক্কা শরীফ ধরব, এই হাতটা দিয়া হাজরে আসওয়াদ পাথর ধরব, এই বুকটা মক্কার ঘরের লগে লাগাইবো, এই শরীরটা লইয়া মক্কা মদিনা যাইব, এটারে বড় মুহাব্বতের কথা। আমিও গত বছর যখন মক্কা মদিনায় গেছি রে বাবা, আমি আমার এই হাতটা দিয়া, আমি আমার এই মুখটা দিয়া আল্লাহর কাবা ঘরের লগে যে হাজরে আসওয়াদ পাথরটা আছে আমি 11 বার চুমা দিছি। আল্লাহর কাবা ঘরের দরজায় ধইরা মিজাবে রহমতের বরাবর দোয়া করছি। মিজাবে রুকনি ইয়ামিনীর কাছে ধইরা কাঁদছি, আল্লাহ আপনি আমার আম্মা আব্বারে কবুল করেন। আল্লাহর কাবা ঘরের চাদরে ধরে কাঁদছি, আল্লাহ দুনিয়ার কত মানুষ আপনার ঘরের সামনে আসতে চায়, আল্লাহ ওয়াজ মাহফিলে কত মানুষ নিয়ে আপনার কাবা ঘরের কথা কই, আল্লাহ যারা এখনো মক্কা মদিনা আইতে পারছে না তারা মরণের আগে একবার হইলো মক্কা মদিনা। আমি রুকনি ইয়ামিনীর কাছে আমি দোয়া করতেছি, এক বাঙালি, আমি যে দোয়া করতেছি বাংলাতে কথা বলতেছি, দোয়া করতেছি আল্লাহ আপনি আমার মা বাপরে মাফ করেন। এক বাঙালি কালা একটা পুরুষ হে রুকনি ইয়ামিনীর সামনে দাঁড়ায় আমারে কয় হুজুর 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 আমার পুত্রের লাগি একটু দোয়া করেন, আমার পুত্র জন্মের পর থেকে আজকে 7 বছর হুজুর দাঁড়ায় হাঁটতে পারে না, হুজুর কথাও বলতে পারে না, হুজুর একটু দোয়া করেন। আমি এখান থেকে বাইর হইয়া মক্কার একবার পাশে গেছি, হঠাৎ করে দেখি এই লোক সিকুরা মক্কার পাশে মানে সাফা মারওয়ার পাশে দাঁড়ায় কাঁদতেছে আর সিকুরতেছে, আল্লাহ আল্লাহ তুমি সত্য বলে চিৎকার করতেছে। আমি জিজ্ঞাসা ভাই কান্দেন কেন? তো হুজুর মক্কার ঘরে ধরে আমার পুতের লেগে দোয়া করছি, আমার স্ত্রী আমার ফোন দিছে আপনার পুতে দাও মা কয়ে ডাকতেছে, আর আপনার পুতে হাঁটতে দিয়ে উঠা খাট থেকে নাইমা দরজার সামনে দাঁড়ায় রয়েছে আর চোখের পানি ফালায় কাঁদতেছে। এই মেয়ে আপনারা বলেন তো আল্লাহর কাবা ঘরের কাছে দোয়া করলে দোয়া কবুল করে কি? আল্লাহ। যেই জায়গায় দোয়া কবুল হয় আল্লাহর নবী পর্যন্ত বলছে কাবা ঘর কেউ যদি প্রথমবার তার চোখ দিয়ে সরাসরি দেখে দিয়ে দোয়া করব আল্লাহ এই দোয়াটা কবুল করব। আপনার মনটা চায় না ওই কাবা ঘর যাইতে? মুসলমান দাবি করেন কিন্তু মক্কা মদিনা যাইতে আপনার এখনো একবার মনে চেষ্টা আইছে না, মনে চিন্তা আইছে না। আর বেটা মুসলমান দাবি কইরা ওই মক্কা মদিনা একবার যাইতে পারলেই তো জীবন ধন্য, কথা কন না ঠিক কিনা? সোনার জীবন বিফলে গো প্রাণের জীবন বিফলে কামলিওয়ালা না পাইলে বলেন সোনার জীবন বিফলে গো প্রাণের জীবন বিফলে কামলিওয়ালা না পাইলে কামলিওয়ালা না পাইলে গো চোখের জলে বুক বাসে কামলিওয়ালা না পাইলে জোরে কোন আল্লাহু আকবার। এ বাবা হযরত সুলাইমান সাজুলি যখন বিদায় হয়ে যায় সবাই আইসা সুলাইমান সাজুলির হাতে চুমা দেয়, মুখে চুমা দেয়, বুকে ধরে। সুলাইমান সাজুলি কয় আমি আমার এলাকা দিয়ে হাইটা যাই, এলাকার মুখ পাতে যখন আমি গেছি রে আমি হঠাৎ করে দেখলাম একটা বুড়া মহিলা লাঠি বট দিয়া আমি সুলাইমান সাজুলির সামনে এসে দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুলাইমান যাইও না রে, আমি বুড়া মহিলার তোমার সঙ্গে একটু কথা আছে, জোরে কন্যা মারহাবা। হযরত সুলাইমান সাজুলি বলেন ওই বুড়া মহিলার কথা আমি শুনতে লাগলাম। মহিলা ডাক দিয়ে কয় সুলাইমান মক্কায় যে যাও, মক্কায় যে আমার জন্য দোয়া করবানি। সুলাইমান কয় মা দোয়া করমু। সুলাইমান মদিনায় যে যাও, মদিনায় যে আমার জন্য দোয়া করবানি। সুলাইমান সাজুলি কয় মা আপনার জন্য দোয়া করমু। এই কথা যখন হযরতে সুলাইমান সাজুলি বলছে, সুলাইমান সাজুলি কয় বুড়া মহিলাটা তার কাপড় রাস্তার ভিতর থেকে একটা কাপড়ের পুটলা বাহির কইরা আমার হাতে দিয়া দিছে। কি দিয়ে দিছে? সুলাইমান সাজুলি কয় ইমাম এই কাপড়ের পুটলির মধ্যে কি আছে? মা ডাক দিয়া কয় সুলাইমান সাজুলি রে আমি আমার মনে মনে নিয়ত করছিলাম
আমি একবার মক্কা মদিনা যাবো, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমার নাতিরা তোমার সঙ্গে মসজিদে দেখা কইরা বাড়িতে যখন খবর দিছে তুমি সুলাইমান মক্কা মদিনা যাইবা, আমি আমার নাতিদের খবর পাইয়া আমি তোমার কাছে চলে আসছি। সুলাইমান সাজুলি, তুমি আমার জন্য মক্কা মদিনা যায় দোয়া কইরো। আমি মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা পয়সাগুলা জমাইছিলাম, এই টাকা পয়সাগুলা তুমি লইয়া দাও, তুমি মক্কা মদিনা যায় খরচ কইরো, তবে আমার লাগি একটু দোয়া কইরো। সুলাইমান সাজুলি কয়, মা ঠিক আছে, আপনার জন্য দোয়া করব। এই কথা বইলা চোখের পানিরই টপ টপ করে ছেড়ে দিছে, আর ডাক দিয়া কয়, আল্লাহ আমার তো সামান্য পরিমাণ টাকার অভাব ছিল, অল্প কিছু টাকা আমার শর্ট ছিল, আল্লাহ তুমি বুঝি তোমার বান্দার সহযোগিতা করো। তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়া রাসূলি বলে আল্লাহর কোন বান্দা যদি ঘর থেকে বাইর হয়, আল্লাহ তার যত ইহসান, যার সমস্যা আছে ওই সমস্যাগুলা, তার চাহিদাগুলা আল্লাহ পূরণ কইরা দেয়। সুলাইমান কয়, আল্লাহ তুমি বুঝি আমার মনের চাহিদাটা পূরণ কইরা দিছ। সুলাইমান কয়, আমি মহিলার টাকাটা নিয়া, পুতলাটা নিয়া আমি সামনের দিকে রওনা করলাম। আমি আবার আল্লাহ তাআলার কাবা ঘরে প্রবেশ করব। আমার মাল সামানগুলা আমি একটা রুমে রাইখা আমি যখন কাবার সামনে গেছি, আমি যাইয়া দেখতাছি যে বুড়া মহিলা আমার কাবার সামনে, আমার কাবায় আসার সময় টাকা দিয়া সহযোগিতা করছে, ওই মহিলাটা আল্লাহর কাবা ঘরে দৌড়ায়া দৌড়ায়া তাওয়াফ করতেছে। বেডি আসিল কো সুলাইমানের এলাকা কিতা দিয়ে আসছে, লাঠি পট দিয়া। সুলাইমান কয়, মক্কা এ দিয়ে বেডি আমার আগে মক্কা তাওয়াফ করে। সুবহানাল্লাহ, জোরে কোন বেটা মারহাবা। এ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। আরে জোর করিয়া বুঝতে গেলে, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ বুঝিতে পারে না রে মাবুদ মাওলার খেলা, আরে পীর মুর্শিদের খেলা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। এ যুবক ভাই, এ মুরব্বি বাবা, সুলাইমান সাজুলি কয়, আমি আর হজ করছি না রে, আমি তাড়াতাড়ি দৌড়াইয়া ওই মহিলাটারে তালাশ করতে লাগলাম। আমি আবার ওই মহিলাটারে যে সাফা মারোয়ার পরে, সাফা মারোয়ার চারিদিকে দৌড়াদৌড়ি করি। আমি যেই দিক দিয়া যাই, আমি দেখি ওই মহিলা তার বিপরীতে, আমি অন্য দিকে গেলে ওই মহিলারে দেখি আমার বিপরীতে। ওই মহিলা তার জায়গার মধ্য থেকে আবার সাফা মারোয়া থেকে বের হইছে। আমি মহিলার সামনে যখন যাব, আমি যাইয়া দেখতাছি আমি সুলাইমান সাজুলির বাড়ি যেই জায়গায়, ওই এলাকার বাসা, ওই মহিলারে লইয়া লইয়া মাথার উপর ছাতি দইরা দইরা মক্কার চারিদিকে হাঁটতাছে। আমি বললাম, এটা কি আদব খেলা? বেডি হইছে এলাকার সবচেয়ে গরিব মানুষ, তার লগে দিয়ে বই আপনি সুৎখুরারে দুইছেন। বলেন হুজুর, আমরা মুরব্বীর লগে থেকে বাইরে চলেছি না, আমরা কইছি আমরা একা মাহফিল দেবো, আমরা স্বামীর রাজার আইনে মাহফিল করাবো। হুজুর আমরা জানি সুৎখুররা যদি মাহফিল করা মানুষ কয়জনে বার, আমরা ফলাইনি করালে কয়জনে বো, আমরা এখন আলগা মাহফিল করাবো। বলেন আমার দাওয়াত দিছে, মাহফিলে দাওয়ানের সৃষ্টি আমার বিষয় দিছে হালাল হারাম সুদ ঘুষ। কথা কয়টা বেটা, হালাল হারাম সুদ ঘুষ। আমি যাই এলাকার জন বইছি, এখন এই সুদকুর ঘুষ করতে ফলাইন যে মাহফিল করা দেখছে, ফলাইনে বড় করছে, এবার আইছে ঘরে, হুজুর আপনার একটা ওয়াজ শুনছি হুজুর ইউটিউবে, হুজুর মার ওয়াজ, হুজুর এই ওয়াজটা কইরেন, মানে হলো মার ওয়াজটা কইরা সুদের ওয়াজটা ঘুরে দেয়। কথা কয় না গা। আরেকজন এক হুজুর আপনি যে এই মা বাবার ওয়াজটা করছে, এই ওয়াজটা হুজুর ঠিক আছে হুজুর, এইটা করবেন ওয়াজটা আজকে। এক ফলা কো হুজুর মা বাবার ওয়াজটা কি দিতেছে জানেন নি? আমি কি রে কো হুজুর, তোর মা বাবার ওয়াজটা করলে সুদ করনা আর না তোর লেগে দিতে, হুজুর আপনি সুদের ওয়াজ করেন। মারহাবা কয় না রে, আর দূরে কয় না মারহাবা। এমন বহুত সুদকুর আছে হুজুরের লগে ভালো সম্পর্ক, বহুত সুদকুর আছে দোয়ানে মানুষের এক কাপ দুই কাপ চা খাওয়াইয়া তার পক্ষে কথা কয়, আসেনি? হ্যাঁ কথা কন না কেন, আছে না নয়? সুদকুরের টিয়া কি হালাল না হারাম? ঘুষখোরের টিয়া হালাল না হারাম? এদের টাকা পয়সা খাওয়াও হারাম, খাইয়েন না, আল্লাহ মাফ করো, আমিন। এটাও কোন জায়গায় জানি, ওই কয়দিন আগে মাহফিলে গেলাম, সুদখোর ওয়াজ করেন, একবার উঠতে হুজুর নেন 500 টাকা নেন, আমরা ওয়াজ দাইজকে ঠিক আছে। হ্যাঁ চট্টগ্রাম রাঙ্গামাটি রোডে রানীঘাট, আমি এনে মাহফিল ওয়াজ করতেছি, একবার উঠতে 500 দিয়া হুজুর আজকের ওয়াজটা ঠিক আছে, এলন সুদের ওয়াজ করানোর কারণে 500 টাকা দিয়ে দিলাম। হ্যাঁ আমি কিটা দিতাম হেতরে, হেতরে তো ওয়াজ দিছি সুদের ওয়াজ। মারহাবা কবেডা, আর জোরে কো মারহাবা। মহিলা ডাক দিয়ে কিটা কয়,
তোমার লোক কথা হবে পরে, আগে কই চলো, কথা জোরে কয় না, কই চলো। ওরে তুমি সবাই রে মদিনায় নিলা, সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না নবী গো, আমায় নিলা না। মদিনা মোর আসলে ঠিকানা, নবী গো মদিনা মোর আসলে ঠিকানা। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না নবী গো, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, নবী গো মদিনা মোর আসল। হায়রে আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি, সকালে সন্ধ্যায় আসতাম আমি জিয়ারত করি গো নবী, জিয়ারত করি। আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি, সকালে সন্ধ্যা আসতাম আমি জিয়ারত করি গো নবী, জিয়ারত করি। দেখিব নবী নূরের ছবি যতই কল্পনা, মদিনা মোর আসল ঠিকানা, বলেন মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাইকে মদিনায় নিলা, সবাইকে মদিনায় নিলা, আমায় নিলা না নবী গো, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, নবী গো মদিনা মোর আসল ঠিকানা। নবী তোমার রওজা দেখে পরাণ জুড়াবো, ওই নবীজির রওজা পাকে কবে যে যাব নবী গো, কবে যে যাব। নবী তোমার রওজা দেখে পরাণ জুড়াবো, ওই নবীজির রওজা পাকে কবে যে যাব নবী গো, কবে যে যাব। দেখব নবী নূরের ছবি মনে কল্পনা, মদিনা মোর আসল ঠিকানা, নবী গো মদিনা মোর আসল ঠিকানা। তুমি সবাই রে মদিনায় নিলা, সবাই রে আমায় নিলা না নবী গো, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা, নবী গো মদিনা মোর আসল ঠিকানা। একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা বলেন আমরা সবাই ওই মদিনা যাইতে চাই কি চাই না? ওই মহিলা ডাক দিয়ে কয় সুলাইমান কথা বইল পরে, আগে চলো মদিনা। সুলাইমান কয় আমি আমার হজ করা বাদ দিয়া আমি চইলা গেলাম এবার মদিনায়। মদিনায় যাইয়া ওই মহিলা আমার নবীর সালাম দেওয়ার পরে আমি ওই মহিলার সঙ্গে বয়া বয়া ডাক দিয়া কইলাম, ও গো মহিলা তুমি কেমনে গো আমার আগে মদিনায় আইলা? মহিলারে আবার ওই বাদশা ডাক দিয়া কয়, রে সুলাইমান উত্তর কি মহিলা দিত না আমি দিতাম, আমারে বলো। বাদশা সুলাইমান ডাক দিয়া কয় আপনি কি বলেন? মহিলার উত্তর মহিলা দিবা, আপনি কেন লাগা দিতেন? করো মহিলা তো একা মক্কায় আইছে না রে, মদিনায় আইছে না, আমি বাদশা লইয়া আইছি দেখে আইছে। জোরে করলাম মারহাবা। ডাক দিয়া কয় এ সুলাইমান শুনো, আমি কেমনে মদিনায় আইছি জানো? কেমনে গো কেমনে? বলে আমি এই এলাকার বাদশা। বলে হ্যাঁ, আমি প্রত্যেকদিন তাহাজ্জুদ নামাজ পড়ি। কি নামাজ? কথা কয় না কি নামাজ? দুইটা নামাজের কথা কইছি, একটা সালাতুল হাজতের নামাজ আর একটা তাহাজ্জুদ নামাজ। আমি আমার বেশিরভাগ মাহফিলে দুইটা তিনটা নামাজের কথা বেশি বেশি বলি। মহিলা ডাক দিয়া কয় এ সুলাইমান, বাদশা কি বলে একটু মনোযোগ দিয়া শোনো। বাদশা কয় সুলাইমান আমার একটা অভ্যাস হলো আমি সব সময় তাহাজ্জুদ নামাজ পড়ি। বাদশা মানুষ নামাজ না পড়লে মানুষ আমারে কইবটা কি? কিন্তু আমাদের এলাকায় বহু নেতা আছে যে নামাজ পড়ে না, রোজা রাখে না, আবার রমজান মাস আইলে পর্দার তলে যায় লুগে লুগে খায়। ইফতারের সময় মুখটারে মুসা দিয়ে ইফতার মাহফিলে প্রধান অতিথিও কি রোজা তো থাকে না, পর্দার তলে খায়, মুখটা মুসা দিয়ে ইফতার মাহফিলে এটা বেটা প্রধান অতিথি। কি হয়ে যায়? আদি সব বলে যায় রমজান মাসের সিটার কোন। আমার বাবা ভাইরা বন্ধুরা
ডাক দিয়া কয় সুলাইমান আমি তাহাজ্জুদ নামাজ পড়তাম, আমি প্রতিদিনের নাই ওই দিনও তাহাজ্জুদ নামাজ পড়া নামাজের মুসল্লার ভিতরে ঘুমাইয়া গেছে, আমার ঘুম চলে আসছে। এমন টাইমে আমার নামাজের মুসল্লার ভিতরে কে জানি আইসা আমারে ডাকতাছে, মারহাবা কয় না, আমারে ডাকতাছে সুলাইমান ওঠো। কেমনে রে বাদশা ওঠো, আমি কেমনে ঘুমে, আমারে ডাকতাছে। কয় কি? বলে তুমি কি জানো আমার একটা পাগলনি মক্কা মদিনা যাইতে বড় শখ, সে মক্কা মদিনা যাওয়ার যে টাকা জমাইছে টাকাটাও দান কইরা দিছে। মারহাবা কয় না। সে মক্কা মদিনা যাইতে যে টাকা জমাইছে এই টাকাটাও সে দান করে দিয়া সুলাইমান জাসুলি নামক একজন ব্যক্তির কাছে কইছে, সুলাইমান তুমি যাও, আমি মক্কা মদিনা যাইতে পারবো না, আমার সেই পরিমাণ অর্থ নাই, তুমি যাইয়া এই টাকা পয়সা গুলা নিয়া খরচ করবা, তবে সেখানে যাইয়া আমার মা বাপের লেগে দোয়া করবা, এগুলা আমি তোমারে দান করে দিলাম। মারহাবা। আপনারা বলেন মা বাপের লেগে দান করলে আল্লাহ দান কবুল করে কি করে না? কেমনে কবুল করে আমি শুনাইতেছি, অল্প একটু শুনেন। সুলাইমান জাদুলি ডাক দিয়া কয়, এ জগতের মানুষ, আমি আবার দিকে এলাম বাদশা। কেমনে গো কেমনে? বলে আমার ঘুমের ঘরে স্বপ্নে সাদা রঙের পোশাক পরে একজন লোকায়া কয় আমার একটা পাগল মদিনায় আইতে পারে না, তার মদিনা আসার টাকাটা দান করে দিছে, যারে যা তুই যদি তোর বাসায় টিকে রাখতে চাস আর আমি নবীর দিদার পাইতে চাস, যাইয়া আমার পাগল নিডার আগে হজ করা। আমি বুঝতে আর দেরি হয় নাই, তিনি আর কেউ না, তিনি হইল মদিনা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীর আদেশ পাইয়া এই মহিলারে পুরার পিঠে চড়াইয়া আগে আইনা মক্কা তাওয়াফ করাইছি। এবার হযরত সুলাইমান জাসুরি ডাক দিয়া কয়, আল্লাহ নবীর পাগল হইলে মক্কা মদিনা যাওয়ার জন্য টাকা লাগে না, যদি মনে একটা বালা নিয়ত থাকে রে আমার আল্লাহ তাআলা ওই মানুষটারে মক্কা মদিনা এমনি দেখায়া দেয়। এ মুরব্বি বাবা, এ যুবক ভাই, মক্কা মদিনা তুমিও যাও, আমিও যাইতে চাই। আল্লাহ যেন আমরারে বারবার মক্কা মদিনা লইয়া যায়, আল্লাহ যেন আমরারে বারবার মক্কা মদিনা লইয়া যায়। মহিলা ডাক দিয়া কয়, সুলাইমান তোমার যেদিন আমি দান করে দিছি ওই দিন রাত্রবেলা আমি ঘুমানোর পরে স্বপ্ন দেখছি আমার আম্মা আব্বা দুইজন জান্নাতের ভিতরে বালা খানা খাইতেছে, কারণ আমি তোমার রে যেই টাকাটা দান করছি, দানের সময় আমি আমার মা বাবার জন্য দোয়া চাইছি, আমার আল্লাহ তাআলা ওই দোয়ার বরকতে আমার মা বাপরে মাফ করে দিছে। জানেন আরেকটা হাদিস শুনেন, মা বাপ মারা যাওয়ার পরে কোন সন্তান যদি তার মা বাপের নামের উপরে কোনো কিছু দান সদকা করে আল্লাহ তাআলা কেমনে তার মা বাপরে মাফ করে দেয়। আল্লাহ নবীর একজন সাহাবী যার নাম হযরতে সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবীর দরবারে এসে কাঁদতেছে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আমার মা ইন্তেকালের পরে জানাজা পাই নাই। আচ্ছা, কোন ফুতের মা বাপ মরণের পরে ওই ফুতে যদি জানাজাটা না পায়, আচ্ছা কোন তো তার মনে কষ্টটা কম না বেশি? হ্যাঁ বেশি। হযরতে সাদ ইবনে উবাদা বলেন, আমি আমার নবীজির দরবারে এসে কাঁদতেছি। আমার নবী জিজ্ঞাসা, এ সাদ ইবনে উবাদা, কেন তুমি আমার দরবারে এসে কাঁদো? সাদ ইবনে উবাদা কই, ইয়া রাসূলুল্লাহ, আমার মা মারা গেছে, আমি আমার মার জানাজা পাই নাই, নবী গো আমি আমার মার জন্য কোনো কিছু করতে পারবো না। আমার নবী কয়, সাদ তুমি তোমার মায়ের নামের উপর আল্লাহর হস্তে সদকা করো। সাদ কই, ইয়া রাসূলুল্লাহ আপনি সাক্ষী থাকেন, আপনারা সাক্ষী রাইকা আমার একটা খেজুরের বাগান আছে যার নাম হলো মিখওয়াদা, আমি ওই খেজুরের বাগানটা আল্লাহর হস্তে আমার মার নামের উপরে সদকা কইরা দিলাম। আমার নবী কয়, সাদ তুমিও সাক্ষী থাকো। আমি নবী বললাম, এই খেজুরের বাগান থেকে যত মানুষ খেজুর খাইবো রে আমার আল্লাহ তাআলা তুমি সাদের আম্মার কবরে এটার সওয়াব দিয়া দিব। নবীর স্ত্রী মা আয়েশা সিদ্দিকা, আবু বকর সিদ্দিকের কন্যা মা আয়েশা ডাক দিয়া কয়, আমি আমার নবীর দরবারে বসা, একটা মহিলা আগমন করছে আমার নবীর দরবারে। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমার মা জননী ইন্তেকালের সময় বোবার মতো হইয়াছিল, কথা বলতে পারে নাই, অসুস্থ হইয়া মারা গেছে। এমন অনেক মানুষ মারা যায় না? ইয়া রাসূলুল্লাহ, আমার মার অনেক সম্পদ ছিল, আমার বিশ্বাস আমার মা যদি কথা বলতে পারতো আমার মা মারা যাওয়ার সময় দান করতো। নবী গো আপনার কাছে জানতে চাই গো নবী, আমার মা যে মারা গেছে, নবী যে আমার মার সম্পদ থেকে আমি দান করলে আমার মা কিছু পাইবনি? মারহাবা কয় না? এই বাপের দিনে সম্পদ যারা ব্যবহার করেন, বাপের দিনে সম্পদ শুধু ব্যবহার করলে কাম হবে না, এই সম্পদ থেকে মা বাপের জন্য আল্লাহর রাস্তায় দান করা লাগবে। কথা কয় না কেন? মহিলা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী,
আমার মা বাবার সম্পদ থেকে আমি যদি কিছু দান করি আমার মা বাপ পাইবনি? আমার নবী কয় হ্যাঁ পাইবো। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার মার পক্ষ থেকে কি দান করলে আমার মা খুশি হইব? আমার নবী কয় কল আম্মায়ে পানি দান করো, পানি মারহাবা কর। সৌদি আরব যারা গেছেন, সৌদি আরব যারা বিদেশ করছেন, দেখবেন মক্কা শরীফ আর মদিনা শরীফের সামনে বড় বড় পয়সাওয়ালারা, টাকাওয়ালারা, সৌদির বাদশারা টাকের ভিতরে বইরা, বড় বড় ডাম টাকের মধ্যে বইরা বইরা না পানি দান করে, পানি মারহাবা কর। এ বাবা, আমার নবী যখন এই কথা বললেন, এবার ওই মহিলাটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি সাক্ষী থাকেন, আমি আমার মায়ের জন্য এই জায়গার মধ্যে একটা কূপ খনন করে দিতেছি, মক্কা মদিনার মানুষ এখান থেকে পানি পান করবে। আমার নবী কই, এ জগতের মানুষ, এই দুনিয়ার মানুষ, এই মহিলাটা ওই কূপটা খনন করার কারণে আমার আল্লাহ তাআলা এই মহিলাটার মার কবরটারে জান্নাত বানাইয়া দিছে। আপনাদের দোয়ার বরকতে ওই কূপের পানি আমার ঘরে এখনো আছে। মারহাবা কন্যা মারহাবা। এ মুসলমান ইমানদার, এ নবীর উম্মতের দল, আপনাদের যাদের মা কবরে, আপনাদের যাদের বাবা কবরে, সন্তান ওই মা বাপ যে কবরে চলে গেছে, মা বাপের এখনো দেখা পান নাই, মা বাবার এখনো সাক্ষাৎ পান নাই, মা বাপ কবরে কেমন আছে আপনি জানেন না, মা বাবার সাথে অনেক অন্যায় হয়েছে, মা বাবার কাছে মাপ চাওয়ার কোনো সুযোগ পান নাই। সন্তান মা বাবার কাছে যদি মাপ না চাইতে পারো, তোমার কপাল মন্দ। মা বাবার কাছে ক্ষমা চাইবা, মা বাবার কাছে মাপ চাইবা। আপনারা বলেন মা বাবা মাফ করলে মাফ করে কি? কিন্তু অনেকে চিন্তা করে হুজুর, যারার বাড়িতে আব্বা আছে তারা বাবার কাছে মাপ চাইবো, যারার বাড়িতে মা আছে তারা মার কাছে মাপ চাইবো। আমার তো আব্বা নাই, আমি কার কাছে যাই মাপ চামু? ও সন্তান, মা বাপ যদি কবরের বাসিন্দা, তোমার পায়ের মধ্যে হাত রেখে বলি, মা বাপ যদি বাইচা থাকে মা বাবার কাছে মাপ চাইবা, যদি বাইচা না থাকে কিছুক্ষণ পরে আখিরি মুনাজাত হবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বইলা দোয়া করবা। আল্লাহর নবী কয়, কোন সন্তান তার মা বাবার জন্য এভাবে দোয়া করলে তার চোখের মনি কোঠার মধ্যে দিয়া যদি একটা মাছির মাথা পরিমাণ পানি বাইর হয়, ওই পানি মাটিতে পড়ার আগে আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয়। এ বলি আর বাবা, আপনাদের অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে, আপনি যদি আপনার মা বাপরে ভাত খাওয়াইতেন, প্রতি মাসে যদি মা বাবার পেছনে 2000 করে টাকা খরচ করতেন, তাহলে 12 মাসে 24,000 টাকা খরচ হইতো। ওই মা বাপ যদি বাইসা থাকতো, মা বাপরে যদি প্রতি মাসে 1000 টাকার ফল ফ্রুট কিনা খাওয়াইতেন, প্রতি মাসে 1000 টাকা খরচ করলে 12 মাসে 12,000 টাকা লাগতো। এ সন্তান, আপনার বাপ মা আপনারা অনেক জায়গা জমি দিয়া গেছে, কিন্তু আপনার মা বাপ ওই জায়গা জমিগুলা কবরে নিয়ে যায় নাই। যদি আপনারা না দিয়া যাইতো, যদি বলিয়া ভাড়া থাকতেন, বাড়ির ভাড়া যদি 5000 করে দিতেন, তাহলে আপনার 12 মাসে আপনার 60,000 টাকা ভাড়া লাগতো। মা বাপ কবরে, মা বাবার জন্য একটু খাত করে দোয়া চাও। বলে হুজুর, আমার মা বাপ বাচ্চা থাকলে আমি আমার মা বাপরে খাওয়াইতাম, মা বাপরে পড়াইতাম, আমার মা বাপরে মোহাব্বত কইরা আমি আমার মা বাবার জন্য আল্লাহর রাস্তে এই মাহফিলে আগামী বছর আমি 10,000 টাকা দান করব। একজন সন্তান যদি থাকেন খাত করে দোয়া চান, বলে হুজুর আমি 10,000 টাকা আমার মারে ভালোবাসা দান করতাম, আসেননি কেউ? আগামী বছর এক বস্তুতে দুই রকম বুঝায়, শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকতে বুঝিলে মারফতে পাই রে মন পাগলা মন হরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মন হরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়। ও মনরে, আমার নবী যে সিন্ধুক হইয়া মারেফতের তালা দিয়া হাসান হুসাইন রাখছে ডাইনে বাই, মা ফাতেমা শিকলে গইয়া তালাটা রাখছে হাতে কায়া, চাবি নিছে আলী মরতুজায় রে মন পাগলা মন হরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়ায়, ও তুই ডুব দিলি না শুভ খাইলি না এসকের দরিয়ায় রে মন পাগলা মনুরাই। ও তুই ডুব দিলি না পাকে দরিয়া।